والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. ومن يتوكل على الله فهو حسبه والله المستعان على ما تصفون. আমাদের প্রিয় শহীদ ঢাকা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকে পবিত্র মাহে রমজানে রোজাগুলো শেষ করে আর পরবর্তী ঈদ উত্তর আজকের এই ঈদকরণীয় অনুষ্ঠানে প্রিয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মেধাবী ছাত্র সংগঠন জেলা শাখার সম্মানিত সভাপতি মেধাবী ছাত্র নেতা ভাই আমিনুল ইসলাম, উপস্থিত এই অনুষ্ঠানের সম্মানিত পরিচালক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা জেলা দক্ষিণের সম্মানিত সেক্রেটারি মেধাবী ছাত্র নেতা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, উপস্থিত জেলা শাখার সম্মানিত সেক্রেটারি বিভাগের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে নির্ধারিত দায়িত্বশীলদেরকে নিয়ে মূলত এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। সিলেক্টিভ বাছাই কিন্তু নির্বাচিত দায়িত্বশীল ভাইদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের এই ঢাকা জেলা দক্ষিণে বিভিন্ন থানার সাংগঠনিক থানাগুলোর সভাপতি সেক্রেটারি বাইতুল এবং অফিস পর্যায়ে যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, ভূমিকা পালন করেন, সেই সমস্ত থানা থেকে আগত সভাপতি সেক্রেটারি বাইতুল এবং অফিস বিভাগের সহ দায়িত্বপ্রাপ্ত সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাদের এই পবিত্র মাহে রমজানের ট্রেনিং শেষ করে সেই ট্রেনিং এক্সিকিউট করার জন্য, বাস্তবায়ন করার জন্য এখানে দিনের কাজের অংশ হিসেবে সহমত হওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলার দরবারে আমরা সবাই শ্রদ্ধাপূর্ণ চিত্তে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। ইমানদারের জন্য দুনিয়াতে ভালো খেয়ে পড়া থাকা এটি সুখের খবর না। ইমানদারের জন্য সুখের খবর হচ্ছে আপনি আল্লাহর কোনো নির্দেশ স্বতঃস্ফূর্তভাবে আন্তরিকতা দরদ ক্রুসিয়াসের সাথে পালন করতে পারছেন, সেটি হচ্ছে ইমানদারের জন্য সবচেয়ে বড় দুনিয়া নেওয়া। আমি সকালে আজকে খুব ভালো করতে পেরেছি, আমার গায়ে সবচেয়ে ভালো দামি পোশাক আমি করতে পেরেছি, আমার বাড়ি ফ্ল্যাট আছে, আমার বড় আছে, আমার গাড়ি আছে, আমার সব পরিবার পরিজনের ভরপুর। এসব কিছু দিয়ে দুনিয়ার সাময়িক কিছু আনন্দ থাকতেও পারে। ইমানদারের জন্য চূড়ান্ত আনন্দ হচ্ছে আপনি দুনিয়ার জীবনে আল্লাহ কর্তৃক দায়িত্বগুলো যথাযথভাবে হক আদায় করে পালন করতে পারছেন কিনা, এটার উপরে একজন বান্দার, এটার উপরে একজন ইমানদারের মূলত আনন্দ নির্ভর করে, ঈদ তার উপর নির্ভর করে। ঈদের সাথে শুধু ঈদের একদিনের সম্পর্ক নেই, এটার সাথে সম্পর্ক ওই সমস্ত লোকের যাদের ইমানের সাথে কাজের কোনো সম্পর্ক নাই। একজন ইমানদারের সাথে যদি কাজের সম্পর্ক থাকে তাহলে তার প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা দিন, মাস, সপ্তাহ, বছর ঈদ। যখন একজন ইমানদার আমরা একটা নির্দেশ পালন করে তখনই সে আনন্দ উপলব্ধি করে, ওই আনন্দটাই তার জন্য কি। আজকে সে ফজরের নামাজ জামাতে পড়তে পেরেছে, ফজরের নামাজ জামাতে শেষ করে সে এসে কোরআন তেলাওয়াত করতে পেরেছে, কোরআন তেলাওয়াত করার পর সে সেটার ব্যাখ্যা জানতে পেরেছে, ব্যাখ্যা জেনে নিজে নিজে এটা রিয়ালাইজ করতে পেরেছে যে আমার কি করার কথা ছিল, কি করতে পেরেছি এবং কি করতে হবে। এই সিদ্ধান্ত নিয়ে সে মাঠে নেমে যেতে পারে। তার জন্য আপনি রোজার হক আদায় করলেন না, আমি নামাজের হক আদায় করলাম না, তারাবির করতে পারলাম না, কোরআনের মাসে কোরআনের যথার্থ মূল্যায়ন করতে পারলাম না, আমি ঈদের দিন খুব কেনাকাটা করে, খুব জামা কাপড় পরে একেবারে আদর সেন্ট দিয়ে আমি নামাজের কাতারে দুইটা জানামাজ নিয়ে সামনের কাতারে বসে গেলাম। দুনিয়ার দৃষ্টিভঙ্গিতে হয়তো আপনি একজন ভালো রোজাদার হিসেবে চিহ্নিত হচ্ছেন, দুনিয়ার দৃষ্টিভঙ্গিতে হয়তো আপনি ভালো একজন মুসল্লি হিসাবে চিহ্নিত হচ্ছেন, দুনিয়ার দৃষ্টিভঙ্গিতে হয়তো আপনি মসজিদের একজন বড় সভাপতি, কমিটি সেক্রেটারি, কমিটির কোষাধ্যক্ষ, কমিটির উপদেষ্টা, মসজিদ আপনি পরিচালনা করেন, মসজিদের ফ্যানগুলো আপনার দেওয়া, মসজিদের টাইলসগুলো আপনার করা, মসজিদের এসিটা আপনার নামে দেওয়া, মসজিদের সামনে আপনার বাবার নামে খোদাই করা আছে।
এই সবকিছুর সাথে যদি আন্তরিকতা, দরদ এবং দিনের সাথে সম্পর্কিত না হয়, তাহলে এই মসজিদের আপনার সম্পর্ক দুনিয়ার পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। কিন্তু আল্লাহর কাছে তেমন কোনো গুরুত্ব পায় না। আল্লাহ তাআলা পরিষ্কার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাদিসে সেই বর্ণনা দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তাআলা আমাদের এই চেহারা সুরতের দিকে তাকান না, তিনি তাকান আমাদের কোথায়? কলবের দিকে, আমাদের অন্তরের দিকে। সেই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক কামনা করি, আল্লাহ আপনি মেহরবানি করে এখানে যাদেরকে সমবেত করেছেন এই সিলেক্টিভ নির্বাচিত বাছাই করা দায়িত্বশীলদের, বাছাই এবং ছাঁটাই এই দুটো প্রক্রিয়া কার হাতে? আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা পরিষ্কার সূরা আল ইমরানে এর বর্ণনা করেছেন। 137 থেকে আয়াত আপনি যদি একেবারে 147 পর্যন্ত 10টি আয়াত, 150 পর্যন্ত পরপর দেখেন, আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, ওয়াকাইয়িন মিন নাবিয়্যিন কাতালা মা'আহু রিদ্দিন কাসীর ফামা ওয়াহনু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ। অন্য জায়গায় বর্ণনা করেন, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আমি দুনিয়ার জীবনের যে উত্থান পতন, রদ বদল, ক্ষমতার পরিবর্তন, পথ পরিবর্তন, একটু ভালো একটু মন্দ, এই পরিস্থিতিকে আমি তোমাদের সামনে ইমানদারদের প্রস্তুত করে দিই। এই কাজটা কার? এটা আমার কাজ। এটার পিছনে 4টা কারণ আছে। আল্লাহ তাআলা 4টা লক্ষ্য নির্ধারণ করে আমাদের এই পরিবর্তনের প্রক্রিয়াটা করান। এখন যে পরিবর্তনের মধ্যে আমরা আছি, এই পরিবর্তিত পরিস্থিতিতে ইমানদারদের কি করণীয় সে কথা আল্লাহ তাআলা ইমরানে বর্ণনা করে দিয়েছেন। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আমি মানুষের মধ্যে যে ক্ষমতার রদবদল, পাওয়ার, শক্তি, পলিটিক্স, রাজনৈতিক উত্থান পতন তৈরি করি, এটা আমার কাজ। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। মুদাবিল মানে এই যে পরিবর্তন পরিক্রমাটা, এটা আমার হাতে, এটা আমি করি। কেন করি? ওয়ালিয়ামাল্লাহুল্লাযিনা আমানু। আমি জানতে চাই যে প্রকৃতপক্ষে কারা মুখে ইমানদার আর কারা কাজে ইমানদার। আমি ইমানটা এই সময় যাচাই করতে চাই, ছাঁটাই করতে চাই, বাছাই করতে চাই। কিছু বাছাই হবে, কিছু কি হবে? ছাঁটাই হবে। ছাঁটাই হচ্ছে না, বাছাই হচ্ছে না, হচ্ছে। আপনি হয়তো অবাক হন যে আহারে আমাদের অমুক ভাই আমাদের থেকে হারিয়ে গেল, আমাদের অমুক ভাই আমাদের থেকে চলে গেল, তাহলে আমাদের প্রশিক্ষণ প্রোগ্রাম বোধহয় একটু দুর্বল হয়ে গেছে। এই প্রশিক্ষণ প্রোগ্রাম দুর্বলতা আমাদের হয়তো থাকতে পারে, এটা আমাদের আরো অনেক ভালো করতে হবে, এটা সত্য। কিন্তু যাচাই এবং ছাঁটাই, বাছাই এবং ছাঁটাই, এই প্রক্রিয়া ইসলামী আন্দোলনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মানবতার মহান আদর্শ শিক্ষক, তার হাতে তৈরি করা লোকদের মধ্যেও বাছাই এবং ছাঁটাইয়ের প্রক্রিয়া ছিল না? ছিল না, ছিল। এক শবে মিলাদের ঘটনায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক উপাধি পেয়েছে। বাছাই হয়েছে না হয়নি? আরো চূড়ান্ত বাছাই হয়েছে, আর ঈমান মজবুত হয়েছে, আরো তার মধ্যে জজবা বৃদ্ধি পেয়েছে, আরো তিনি তাকওয়াবান হয়েছে। কে বলেছে এটা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ব্যাস, কেন আমার আর কিছু দরকার নাই। এটা বৈজ্ঞানিক দৃষ্টিতে সত্য না মিথ্যা, এটা বাস্তবিক ঘটেছে কিনা, এটা আদৌ সম্ভব কিনা, এটা হইতে পারে কিনা, এই পরিস্থিতিতে এটা হইতে পারে কিনা, এরকম মেকানিজম আমাদের আছে কিনা, চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী সাথীরা এরকম 27 বছরের পর 27 মিনিটে সম্পন্ন করতে পারেন কিনা, এই চিন্তাকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সামান্য সময়ের জন্য সন্দেহ সংশয় ফেলেছে। কি বলেছেন তিনি? কে বলেছেন এটা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বলেছেন, তাহলে এটা কি? এটা সত্য। এই একই ঘটনা ওই সময়ের কিছু দুর্বল ইমানদারদের সামনে যখন এটা তুলে ধরা হলো, সেই সকল দুর্বল ইমানদাররা এটার প্রতি বিশ্বাস স্থাপন করে নিজের ইমানকে আরো যাচাই করে, ছাঁটাই করে, বাছাই করে এটাকে মজবুত করার প্রক্রিয়া না গিয়ে বরং তাদের এই দুর্বল ইমানকে আল্লাহ ছাঁটাইয়ের তালিকায় নিয়ে তারা কেউ কেউ কাফির হয়ে গেল, কেউ কেউ মুরতাদ হয়ে গেল। সেই যাচাই, সেই বাছাই এবং ছাঁটাইয়ের প্রক্রিয়া এখন আর থাকবে না, থাকবে। ওই সময় যখন এটা হয়েছে তখন আপনি ওই সময় লোকেরা এটা বলেছিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ট্রেনিং এ ভুল আছে, এটা বলার কোনো স্কোপ নয় আছে। অথবা এটা কি ওই সময় প্রশ্ন উঠেছিল যে আমাদের প্রক্রিয়াগত কারণে, আমাদের আসলে সিস্টেমগত কারণে আমরা এই সব কথা আরেকটু কৌশল আমাদের বলা উচিত ছিল, যার কারণে আজকে আমাদের ইমানদার দুর্বল ইমানদাররা কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। এদের ব্যাপারে আমাদের আরেকটু আদর যত্ন করলে, এদের ব্যাপারে আরেকটু তত্ত্বাবধান করলে, আরেকটু খোঁজখবর নিলে, আরেকটু ডিসিপিএস বেশি করলে, আরেকটু কোরআন হাদিস তাদের বেশি মুখস্থ করালে তারা মুরতাদ কাফের হয়ে যেত না। এই প্রশ্ন করার সুযোগ কি তখন হাতে ছিল? কিন্তু এখন আমাদের হাতে আছে। ভাই কেন চলে গেল? চলে গেল এই জন্য যে আমরা তাকে যথাযথভাবে কি করতে পারিনি, তত্ত্বাবধান করতে পারিনি। আমাদের সিলেকশনে ভুল ছিল, ভুল তো থাকেই। ভুল তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না, তার ভুল হতো না।
তারপর আল্লাহ তাআলা প্রক্রিয়াগত ভাবেই মানুষের মধ্যে আল্লাহ রাসূলকে পরবর্তী জামানার উম্মার আন্দোলন পরিচালনার নমুনা পেশ করার জন্য তিনি দেখাতেন যে এই আন্দোলনে শুধু মৌখিক ইমানের স্বীকৃতি যথেষ্ট নয়, বাস্তব ময়দানে যখন একজন লোক যাবে তখনই প্রমাণ হবে যে সে আদৌ সত্যবাদী নাকি মিথ্যাবাদী। এই সত্যবাদী বা মিথ্যাবাদীর যে প্রক্রিয়া এটি মেনটেন করার জন্য এখন যে পরিস্থিতির মধ্যে আল্লাহ আমাদেরকে রেখেছেন, এই পরিস্থিতিকে আমরা মনের দিক থেকে কষ্টে থাকবো নাকি শুকরিয়া আদায় করবো? আলহামদুলিল্লাহ। কেন? বান্দার জন্য দায়িত্ব হচ্ছে আপনি যে পরিস্থিতিতেই থাকবেন, যে পরিস্থিতিতে আপনি থাকবেন সেই পরিস্থিতিতে আপনার বলার দায়িত্ব কি? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। যে পরিস্থিতি আমার জন্য আছে এই পরিস্থিতিতে আমার জন্য কি ভালো। এই রুমটুকু এখানে যদি 500 স্কয়ার ফিট হয়, যে আল্লাহ তাআলা 500 স্কয়ার ফিট আপনার জন্য নিরাপদ করতে পারেন, সে আল্লাহ তাআলার এই ক্ষমতা একটু হ্রাস পেয়ে গেছে যে 56,000 বর্গমাইল নিরাপদ করতে অনেক টাইম লাগবে, তার অনেক দেশের সহযোগিতার দরকার হবে, আমেরিকার সুপারিশ লাগবে, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সুপারিশ লাগবে। নাহলে তিনি 56,000 বর্গমাইল ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের জন্য তিনি নিরাপদ করতে পারবেন না। পারবেন? আপনাদের তো সন্দেহ আছে মনে হচ্ছে। পারবেন, এবং সেটা কতটুকু সময় লাগে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বলবেন হয়ে যাবে। আবার এই 500 স্কয়ার ফিটে আপনি যত কৌশলী করেন না কেন, সভাপতি আমিনুল ইসলাম ভাই তার সমস্ত যোগ্যতা, দক্ষতা, হিকমত প্রয়োগ করেছেন। সেক্রেটারি মোস্তাফিজুর রহমান তার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে তিনি সব দক্ষতা, যোগ্যতা, মেধা প্রয়োগ করে তারপরে এই প্রোগ্রামের সিকিউরিটি মেনটেন করেছেন। আপনি রোজা নামাজ পড়লেই সন্তুষ্ট আছে নাকি আমার পরীক্ষার জন্য, আমার বাছাই এবং ছাঁটাইয়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য, তারা ত্যাগ কোরবানির জন্য, কষ্টের জন্য, মুসিবত আসলে সবর করার মতো ট্রেনিং তারা রোজা থেকে নিয়েছে কিনা এটা আমি একটু দেখতে চাই। দেখতে চাওয়াটা কি আল্লাহর অপরাধ? কিন্তু আমাদের ভাবতে দিন তো, আমরা সবসময় প্রোগ্রামে আমি একটা কথা প্রায় বলি যে এই যে আমাদের একটু আগে আমিনুল ইসলাম সভাপতি আমাদের বক্তৃতা শুরুতে বলেছে যে আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করে আমরা যেন আমাদের কি রাখেন, মেহমান সহ যেন নিরাপদ রাখেন। কেন মেহমান সহ নিরাপদেরই প্রার্থনা আপনি করেন? এই প্রার্থনাটা একজন ইমানদার হিসেবে করতে হবে যে আল্লাহ প্রার্থনা আপনার কাছে আমরা নিরাপত্তার জন্য করি। এরপরও যদি আপনার দয়া হয়, যদি আপনার ইচ্ছা হয়, যদি আপনার ভালো লাগে, যদি আপনার পছন্দ হয় যে এই গোলাম গুনাহগার শফিক ইসলাম মাসুদ, গোলাম আপনার গুনাহগার এই আমিনুল ইসলাম, আপনার এই ক্ষুদ্র গোলাম দিনের খাদেম মুস্তাফিজুর রহমান, আপনার দিনের গোলাম এই জেলার নেতৃবৃন্দ, আপনার দিনের গোলাম এই থানা নেতৃবৃন্দ, আমাদের গুনাহ শেষ নেই, কিন্তু আমরা দিনের জন্য কিছু প্রচেষ্টা চালাই, কিছু ত্যাগ করবার সিদ্ধান্ত নিয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। এই ঘোষণা দেওয়া লোকদের উপরে যদি এখনই নিস্তারের ডিবি, র্যাব, পুলিশ, এনএসআই, এনএসবি সব এখানে চলে আসে, এরপর যদি আপনাকে ধরে নিয়ে যায়, আপনি প্রথমেই তাকাবেন সভাপতির দিকে যে আপনাদের কারণে আজকে এই অবস্থা। কেন এতগুলো লোককে আপনারা ডাকেন মাসুদ ভাইকে এখানে হাজির করলেন কেন? ওনার পিছনে তো সব সময় প্রশাসন ঘুরে বেড়ায়, উনি আসা মানে পুলিশ আসে, ওই যে জানতেন তো ওরা নিয়ে আসলেন কেন? আরো কত লোক আছে ভালো লোক, কিন্তু এখানে মাসুদ ভাই করতে পারে, আরো তো কত লোক আছে, ওনারা নিতে পারবেন না। এই কথা বলার লোক এখানে কেউ নাই, এটা আমি বিশ্বাস করি। কিন্তু শয়তান আপনার মনের মধ্যে ওয়াসওয়াসা তৈরি করবে না, এই বিশ্বাস আমি করি। এই বিশেষ আপনারও করার কোনো দরকার। আপনি থানা হাজতে আল্লাহ মাফ করুন, এই পরিস্থিতি থেকে নিশ্চয়ই আমাদেরকে হেফাজত করবেন। কিন্তু এটা সত্য যে এরকম ইমানদার অবশ্যই এখানে থাকতে হবে যারা এই প্রার্থনা, এই মোনাজাত করবে। আল্লাহ যদি আপনার দয়া হয়, আপনার বাসনায় আপনার পছন্দ হয়, আপনার ভালো লাগে যে এই লোকদের মধ্য থেকে কাউকে আপনার পছন্দ হয়েছে 5 দিনের জন্য রিমান্ড নেবেন, কেউ রাজি না থাকলে আমি শফিকুল ইসলাম মাসুদ তার জন্য প্রস্তুত আছি। আমি একটু সন্তুষ্ট চাই, এটার জন্য 5 দিন রিমান্ড কেন, আমার পুরো লাইফ রিমান্ড হয়ে যাক না, এটার জন্য আমি আবুল কালাম রেডি আছি। আমাকে নিয়ে তারা ক্রস ফায়ার দিবে, আমি বুঝতে পারছি, আমি লিস্টে আছি, কোনো অসুবিধা নেই, মারা তো যাবোই। যদি তাদের ক্রস ফায়ারে মারা যায় তো বিনা হিসেবে জান্নাতে যাবো, আলহামদুলিল্লাহ। চলুন, কোথায় নিয়ে যাবেন? কথা বলার জন্য আপনাদেরকে প্রস্তুত করতে মাসের পর মাস, বছরের পর বছর, তারপরে ওয়াজ করে তারপরে আপনাদের কাছে গিয়ে স্বীকৃতি দিতে হবে যে ইয়েস আলহামদুলিল্লাহ আমরা রাজি। চিন্তা করতেছি মাসের কাছে টার্গেট করেছে, না জানি কি হয়।
টার্গেটটা আসি তো আমাদের না, টার্গেট নাই আমাদের। ইসলামী আন্দোলন করলে প্রথম যিনি সহযোগী সমর্থক অর্পণ করবেন, তার টার্গেটে যদি এটা না থাকে, আমার শাহাদাত হচ্ছে লক্ষ্য, আমার শাহাদাতের তামান্না হচ্ছে প্রধান, আমি শাহাদাতের মাধ্যমেই জান্নাতে যেতে চাই, এই টার্গেট না নিয়ে কি ইসলামী আন্দোলন করলে সে যত দক্ষতা, যোগ্যতা, ক্রিয়েটিভিটি, তার মেধা, যত আন্তরিকতা, দরদ, ভালোবাসা থাকুক, নিশ্চিত থাকেন সেটা দরদ, আন্তরিকতা, যোগ্যতা দিয়ে এই আন্দোলনকে কিছু দিতে পারবে না যদি তার মধ্যে শাহাদাতের তামান্না উজ্জীবিত না থাকে এবং সেই তামান্না নিয়ে সে সামনে কাজ চালিয়ে যেতে না পারে। আমরা তার কাছে তৌফিক কামনা করি, আল্লাহ মেহেরবানি করি, আপনার যদি দয়া হয়, পছন্দ হয়, আপনার যদি ভালো লাগে, আমাদের এখানকার কোন লোকদেরকে দিয়ে আপনি রিমান্ড নিলে আপনার ভালো লাগে, এখানকার কোন লোকদেরকে ক্রস ফায়ারে নিয়ে শহীদ হলে আপনার পছন্দ হয়, এই পুরো লোকগুলোকে নিয়ে যদি আপনার ভালো লাগে, যেদের মাসের পর মাস, বছরের পর বছর যেই খাটটা আপনি খুশি হবেন, ইসলামী আন্দোলন এটা অনেক দূর এগিয়ে যাবে। কারণ আমরা যেমন নিরাপত্তার জন্য আপনার কাছে দোয়া করেছি, আমরা সেটার জন্য প্রস্তুত আছি এবং সেটা মোকাবেলার ক্ষেত্রে যে সবর আমাদের মধ্যে থাকা দরকার, আল্লাহ আপনি আমাদের সেই সবর করার তৌফিক দান করেন। এই দোয়া একটা নতুন করে হঠাৎ আমি পেয়েছি, আমি তো যেখানে একবার এরকম দোয়া করলাম যে আল্লাহ আমাদের যে চোখ আপনি দিয়েছেন, এই চোখের হেফাজত তো যেখানে বাইরে করতে পারি না, যেখানে এখন পারি না, যেখানে পারা যায় না সেখানে পারা যায়। আমি অনেক আগে ইউনিভার্সিটি লাইফে রাজশাহীতে নামাজ শেষ করে দোয়া করলাম যে আল্লাহ তাআলা আপনি হয় আমাদের চোখের হেফাজত করার সুযোগ দেন, না হলে চোখ বন্ধ করে দেন, না হলে যেখানে থাকা অবস্থায় আমাদের মৃত্যু দেন, না হলে দুনিয়ার বাইরে গেলে এমন পরিবেশ আমাদের দান করেন যেখানে আমাদের চোখের হেফাজত করার কি হবে সুযোগ। সাথে যারা ছিল প্রায় 25-26 জন, এরকম সবাই আমিন বলছে, তখন তো আমি না বলে কি করবো, আমি শেষ করে ওনারা শেষ, একজন আইসা আমার বলছে মাসুদের আমি তো বলে ফেলছি, আসলে যদি বন্ধ হয়ে যায় তাহলে ধরেন আল্লাহ তাআলা আপনার ওই দোয়াটা পূরণ করে নিল। আপনি তো 4টে ক্যাটাগরি বলছেন যে ভাই চোখের হেফাজতের তৌফিক দেন, না হলে যদি সুযোগ না থাকে, সামর্থ্য না থাকে, আপনার গায়ের মধ্যে থাকে যে আমি চোখের হেফাজত করতে পারবো না, আমার চোখের জেনা হবে, তাহলে আপনি অন্ধ করে দেন। আর না হলে আপনি জেলখানায় আমার মৃত্যু দেন, যাতে বাইরে বের হয়ে আর নতুন করে জেনা, চোখের জেনা করতে না হয়, না হলে অন্তত বের হয়ে এমন পরিবেশ আমাকে দান করেন যে পরিবেশে আমি চাইলেও জেনা করতে পারবো না, এমন একটা রাষ্ট্র, এমন একটা পরিবেশ আপনি চাইলেই আল্লাহ তাআলা আপনি দান করতে পারেন। এই দোয়ার সাথে 4টা দোয়ার সাথে সামিল হয়ে একজন তো ভয়ে সে বলছিল আমাদের সত্যি যদি চোখ বন্ধ হয়ে যায় তাহলে কি হবে, যে আমি কোনো দোয়ার ব্যাপারটা ক্লিয়ার করতে চাই। তারপরে করেন আমি আবার আল্লাহর কাছে হাত করি যে আল্লাহ অন্ধ করে দিয়ে আল্লাহর কাছে অন্ধ করে দেওয়ার অর্থ হলো এটা আপনি বুঝবেন, আল্লাহ বুঝবে না যে আপনি অন্ধ করার জন্য আসলে আল্লাহকে বলেন নাই, আপনি মূলত ইন্টেনশনটা হচ্ছে আপনি কি থেকে বাঁচতে চান। স্যার আমাকে এই কাজটা করেন না, স্যার বলে স্যার জানে না যে আসলে আপনি মরবেন না, মরবেন না, স্যার জানে না, আপনিও জানেন, স্যারও জানেন, স্যার জানে যে এই কাজটা না করে দিলেও তুমি মরার প্রশ্নই হবে না, বলছেন স্যার আপনি এটা না করলে কিন্তু আমি একবারে মরেই যাবো স্যার, অথবা একদম বড় কাজ এটি যদি আপনি কাজ না করেন তাহলে কিন্তু শেষ হয়ে যাবো স্যার, আসলে আপনি শেষ হবে না, এটি শেষ হয় না, এটা ওই কাজটাকে কি করার জন্য, মৃত্যু প্রদান করার জন্য। আমি ওই লোককে বুঝতে পারবো, একবার বলছে তাহলে ঠিক আছে। এখন আপনারা আবার কেউ ভয় পাইলেন না যে আল্লাহ তাআলা হয়তো বলা যায় আজকে যে ওয়াজ চলতেছে তাদের হয়তো একটু পরে হয়তো আমাদের কোথায় আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আল্লাহর এই দুনিয়ার মধ্যেই তো আপনি থাকবেন। আল্লাহর এই দুনিয়ার এখানে রহমত থাকলে ডিগ্রি কাগজে রহমত থাকে না, ওখানে রহমত ঢুকতে ডিগ্রি পারমিশন লাগে, খানা কাগজে আল্লাহ রহমত প্রবেশ করতে ওখানকার কার্ড নিতে হবে, বিজলি কার্ড নিতে হবে, যে আমি রহমত প্রবেশ করতে চাই আমাকে একটা ইয়ে দেন, পাস লাগে, পাস লাগে না, বরং আল্লাহ তাআলার দয়া সব জায়গায় সমানভাবে বিরাজমান, ওই সমস্ত জায়গাগুলোতে ইমানদারদের জন্য দয়া আরো দয়া 100 কোটি গুণ বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গুহায় একেবারে ওনার শত্রুপক্ষ ওনাকে ধরে ফেলছেন, দেখতে পাচ্ছেন উপর দিকে তাকালে পা দেখা যাচ্ছে, উপরের লোকরা নিচে তাকালে তাদেরকে দেখা যাচ্ছে, সে সময় আল্লাহর রহমত ছিল না, ওই রহমত এখন তো আর নাই, ওগুলো তো মানে বাজেটেতেও নিয়ে হয়ে গেছে, সংকোচন নিতে বন্ধ হয়েছে। আলহামদুলিল্লাহ, বরং আছে না শুধু
কয়েক শত গুণ আছে বলেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উপরে, বাংলাদেশ জামাত ইসলামের উপরে যে পরিমাণ নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ, মামলা, হামলা, শাহাদাতের ঘটনা 2010 থেকে ঘটেছে, তাতে জামাত ইসলামের অস্তিত্ব তো দূরের কথা, একজন সহযোগী সমর্থক খুঁজে পেতেও দুর্ভিক্ষণ যন্ত্র লাগানোর কথা ছিল। আলহামদুলিল্লাহ, আজকে যদি 1 ঘন্টার ঘোষণা হয় ঢাকা জেলার দক্ষিণে, 1 ঘন্টা প্রশাসনিক কোনো সমস্যা নাই, একটা মিছিল আপনারা করবেন। আমি প্রত্যাশা করি এখানে আপনারা যারা আছেন তাদের প্রত্যাশার চেয়েও কয়েক শত গুণ লোকের উপস্থিতিতে এখানে মিছিল করা সম্ভব। ইসলামী আন্দোলনের বিরোধিতায়, প্রতিরোধে, ইসলামী আন্দোলনের নির্যাতনের, নিপীড়নে কখনো এই আন্দোলনের লোক কমতি হয় না, বরং লোক আমাদের কাছে তার প্রমাণ আছে না? নেই আছে। বিগত উপজেলা ইলেকশন গুলোতে মোটামুটি যতটুকু হয়েছে সেখানে আমাদের সমর্থন, সেখানে আমাদের ভোট কমছে না বাড়ছে। আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি উভয়কে চ্যালেঞ্জ করে সেখানে আমাদের ক্যান্ডিডেট বিজয়ী হয়েছে না? হয়নি। শুধু অল্প ভোটে হয়নি, কয়েক হাজার ভোটের ব্যবধানে আমাদের আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। সুতরাং রহমত আছে না? নেই আছে। আমি এই কথা বলেছি এই জন্য যে আপনি সর্বাবস্থায় শুকরিয়া আদায় করবেন। কেন শুকরিয়া আদায় করবেন? এই জন্য যে এখন যদি আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, এখন একটা অঘটন ঘটে গেল, এরপর আমরা যখন নামাজ পড়বো, আপনি দেখুন, একটু প্র্যাকটিক্যালি দেখুন, একটা অঘটন ঘটে গেল, আমাদেরকে ধরে নিয়ে যাওয়া হলো একেবারে ঢাকা মেইন রোডে ডিবি অফিসে, সবাই হাত পা বাঁধা, চোখ বাঁধা, এই অবস্থায় আমাদের জোহর থেকে আসর পর্যন্ত প্রায় জোহরের নামাজ শেষ অবস্থা। তখন আমরা বলবো যে এই কষ্টের মধ্যে আসি, এর মধ্যে আমার নামাজ আর ছিলাম তো ইসলামী আন্দোলনের কাছে, আল্লাহ তাআলা একটু হেফাজত করবেন না? যে আমাদের বাপদাদার কাছে বসছিলাম না, আল্লাহর কাছে, আপনার কাছে, সেই অবস্থায় আপনি একটু নিরাপত্তা দিলেন না। আমি বুঝলাম না আল্লাহ তাআলা আপনি আমাদের উপরে এতটা এরকম হয়ে গেলে, এই চিন্তা করতে আপনি নামাজ ছেড়ে দিলেন নাকি? ওখানে গেলে নামাজ পড়তে ইচ্ছা করে না? করে না। ওখানে গেলে নামাজ আরো বেশি করতে ইচ্ছা করে। আলহামদুলিল্লাহ, আমি এখন তো আমাকে ইতিকাফের বড় কথা বলা হয়, অনেকে বসে, আমরাও বসি। আমি বলি যে আমার লাইফে আমি 67 দিন যে ইমান হেঁটে যে ইতিকাফ করেছি, ওই ইতিকাফের সাথে একটি দিনের ইতিকাফের আমার কোনো মিল নেই। আমি ওই আগে ইতিকাফ করেছি, এখনো হয়তো ভবিষ্যতে আরো করবো, কিন্তু ওখানে যে 67 দিন ইতিকাফ করেছে, আলহামদুলিল্লাহ, ওই ইতিকাফ তো একেবারে মনে হয়েছে যে আমি যেখানে আছি আমার সাথে আল্লাহ সবসময় আমার সাথে আছে। আমি কোনো ক্ষেত্রে এরকম হয়েছে আমি সরাসরি আল্লাহর সাহায্য নিজের চোখে দেখেছি, ইতিকাফ রিমান্ডে যাও, তার কি ইতিকাফের মতো, ওটা একটা ইতিকাফ হিসাবে কেউ নাই এখন। আর বাংলাদেশে এখন যে ইতিকাফ হয়, মোবাইল ভিডিও করে কথা চলতেছে, ফাইল সিগনেচার চলতেছে, মানে একটা অফিস না, মানুষ মোবাইল ঢোকে, কোথায় ঢোকে? মসজিদে ঢোকে, জাকাতের ফেরত, কাপড় চোপড় ওখানেও বিতরণ চলতেছে। কিন্তু সারের মাধ্যমে না দিলে তো জিনিসটা কি হবে না, মানে আপনি যে দিলেন এটা তো জানালেন হইলো না, স্যারকে তো একটা উদ্বোধন করে তারপরে বাকিগুলো দেওয়া হবে, ওখানে সব কাজ চলতেছে। আল্লাহ তাআলা দয়া করুন, কবুল করুন, হতে পারে যদি আমাদের এটা কবুল হয়ে যায়, আল্লাহ মাফ করুন। কিন্তু ইতিকাফের এই স্ক্রিপ্ট এটা না, সেজন্য যদি আমাদের ওরকম মিনিটগুলো দিয়ে দেওয়া হয়, যখন যখন নামাজ চলে আসবে, আপনি নামাজ পড়বেন না পড়বেন, বরং আমরা নফল ধরে এটা বেশি করবো। তো সেই সময় আপনি নামাজে দাঁড়িয়ে যখন হাত পাতবেন, হাত বেঁধেই প্রথম যে আয়াতটা পড়বেন, সেই আয়াতটা কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহার প্রথম আয়াত কি পড়বেন? আলহামদুলিল্লাহ তো পড়বেন না। কেন পড়বেন না? আপনার তো এখন মনে যায় খারাপ, এখন আপনি আল্লাহ শুকর আদায় করবেন না। এখন এটা করতে গিয়ে দুইটা কাজ করতে পারেন, যে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা বললেও হাফ, কিছু শুকরিয়া, কিছু আমার ঝামেলা আছে আল্লাহ। প্রথমে এটা বলতে পারেন যে আলহামদুলিল্লাহ একটা আপাতত স্থগিত, শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমাদের পক্ষে একটু কঠিন, কারণ ছিলাম একটা ভালো প্রোগ্রাম, সেখান থেকে ধরে নিয়ে এসে তারা আমাদের সাথে যে ব্যবহার করতেছে, এইটাও আপনি ঠেকাইতেছেন। এরপর আমাদের একটা মিথ্যা মামলা দিতেছে, আমাদেরকে 80 কেজি গান পাউডার দিতেছে, অথচ আমরা এগুলো ধারে কাছে নাই, কিচ্ছু জানি না। এগুলো আমাদের কাছে কিছু আম ছিল, কিছু লিচু ছিল, কিছু আঙ্গুর ফল ছিল, সেই সবগুলোকে বানাইছে এখন কি গান পাউডার বানাই আমাদের নামে মামলা দিতেছে। আল্লাহ আপনি কিছু করতেছে না, অথচ আমরা দাঁড় দিচ্ছি আপনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তখন আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবেন না, নামাজে তখন আলহামদুলিল্লাহ সারা নামাজ পড়া যাবে না। তার মানে একদিন ইমানদারদেরকে কিনতে দেওয়া হচ্ছে, যে অবস্থায় থাকেন আপনি
যে অবস্থাতেই বান্দা থাকবে সেই অবস্থাতে বান্দা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে শামিল হয়ে প্রতি রাকাতে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ প্রশংসার মাধ্যমে তিনি এটা বলতে প্র্যাকটিস করাচ্ছেন আল্লাহ তাআলা। যে অবস্থাতে আমরা থাকবো সেই অবস্থাতে কার শুকরিয়া। হাদিসে বর্ণনা দেখুন, হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন বান্দার জন্য এটা হয়, একজন ইমানদারের জন্য এটা আশ্চর্যজনক বিষয়। ইন আসাবাতু দাররাউ ফাসাবারা ফাকানা খায়রান লাহু ওয়া ইন আসাবাতু শাররাউ শাকারা ফাকানা খায়রান লাহু। ইমানদারের দুটো অবস্থা, কয়টা অবস্থা? ওয়া ইন আসাবাতু দাররাউ, যখন তার জন্য কোনো দুঃখজনক দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে, কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে, ফাসাবারা, ওই সময় যদি সে শুকরিয়া আদায় করে, ফাকানা খায়রান লাহু, এটা তার জন্য কি? শুকরিয়া, এটা তার জন্য আলহামদুলিল্লাহ, এটা তার জন্য কল্যাণকর। ওয়া ইন আসাবাতু শাররাউ, যদি তার অপছন্দনীয় অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটে, সে যা কামনা করে না, তার প্রত্যাশার বাইরে কোনো ঘটনা ঘটছে, ওয়া ইন আসাবাতু শাররাউ শাকারা ফাকানা খায়রান লাহু, এই অবস্থায় যদি সে শুকরিয়া আদায় করে, তাহলে আল্লাহ তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এটা তার জন্য কি? ফাকানা খায়রান লাহু, এটা তার জন্য কল্যাণকর। ইমানদারদের জন্য পরিস্থিতি যত ভয়ানকই হোক না কেন, দুটো সূত্র মাথায় রাখতে হবে। কয়টা সূত্র? দুটো সূত্র ভালো করে মনে রাখা কেন, থানা দায়িত্ব সুন্দর প্রোগ্রাম। আশা করি এই প্রস্তুতিগুলো সামনে রাখলে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, ওনাদেরকে আল্লাহ তাআলা যেভাবে সহজ করেছেন, আমাদের জন্য আমরা সেই একই রিসালাতের দায়িত্ব যদি পালন করি, আমাদের জন্য আল্লাহ তাআলা সহজ করবেন ইনশাআল্লাহ। সহজ করবেন না, শুধু সহজ করছেন না, না করে নাই, অনেক কিছু সহজ করেছেন, বহু কিছু সহজ করেছেন। এটা আমাদের কোনো কৃতিত্ব, এটা আমাদের কোনো যোগ্যতার ফসল না, এটা আপনার কোনো সিকিউরিটির ফসল না, এটা কার ফসল? আল্লাহ তাআলার রহমত, আল্লাহর ফসল। সেজন্য ইমানদারদের যে কোনো পরিস্থিতি হলে দুটো দায়িত্ব। কয়টা দায়িত্ব? নাম্বার 1 হচ্ছে সে সবর করবে, ফাকানা খায়রান লাহু, সবর করলে এটা তার জন্য কল্যাণ। শাকারা, সে যদি শুকরিয়া আদায় করে, তাহলে সেটাও তার জন্য কল্যাণ। তাহলে পরিস্থিতি যত ভয়ানকই হোক অথবা যত ভালোই হোক, আমরা কয় অবস্থায় থাকবো? দুই অবস্থায়। এটাকে আরবিতে যদি মুখস্থ রাখার জন্য বলেন, একটা হলো সাবরিয়া, একটা হলো শুকরিয়া। একটা হলো সাবরিয়া, একটা হলো শুকরিয়া। আমি পেয়েছি, কি বলবো? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। পাই নাই, সাবরিয়া। ভালো লেগেছে, প্র্যাকটিস করেন, ভালো লাগবে। পেয়েছেন, শুকরিয়া। পান নাই, সাবরিয়া। ভালো আচরণ করেছে আপনার সাথে কেউ, শুকরিয়া। ভালো আচরণ করে নাই, সাবরিয়া। আপনি পছন্দ মতো সভাপতি আপনার কথা বলেছে, পছন্দ মতো জায়গায় আপনাকে দায়িত্ব দিয়েছে, শুকরিয়া। পছন্দ মতো জায়গায় দায়িত্ব দেয় নাই, সাবরিয়া। আপনাকে একটা কঠিন কাজের জন্য বলেছে, সাবরিয়া। শুকরিয়া বলা গেল না, কেন গেল না? কঠিন কাজটা তো আপনাকে এই জন্য দেওয়া হয়েছে, সভাপতি মনে করেছে হয় আপনি এটার যোগ্য, না হলে ভবিষ্যতে এটার জন্য আপনাকে কি করা উচিত? প্রস্তুত করা উচিত। একজন ভাইকে কোনো কাজ যখন বেশি দেওয়া হয়, তখন আমাদের মেন্টালিটি হলো নেগেটিভ হয়ে যায়, যে এই তো সভাপতি এখন আমার টার্গেট দিয়েছে, এই কাজ দিয়ে দিয়ে আমাকে প্রমাণ করাতে চায় যে আমি আসলে কাজ করতে পারি না। আর একজন দায়িত্বশীলের জন্য কাজও হলো ভবিষ্যতের জন্য তাকে কি করা? প্রস্তুত করা। আমাকে প্রস্তুত করার জন্য আমি সব কাজে মোটামুটি ভূমিকা রাখতে পারি, যে কাজটা কেউ করতে পারে না, সেই কাজটা করার জন্য আমি আব্দুল রহিম রাজি আছি। জি আমিন ভাই, এই কাজটা থানার সামনে তো স্টল লাগাইতে হবে, তো ওকে, অসুবিধা নেই, আমাকে দায়িত্বশীল কিন্তু সেই কাজই পাঠানো হয়েছে। মুসা আলাইহিস সালাম, তাকে কি বলা হচ্ছে? ইজাবুল্লাহ রিকশাওয়ালা। কার কাছে? দায়িত্বশীল হিসেবে তাকে কার কাছে যেতে বলা হয়েছে? ইজাহাব ইলা ফেরাউনের কাছে যাও। এই ছোটখাটো, এখন যদি আমিনুল ইসলাম ভাইকে এখানে দাওয়াতের জন্য যেতে বলা হয়, তাহলে এই ঢাকা জেলা দক্ষিণের ছাত্রলীগের সভাপতির কাছে, ওনার কাছে আয়াত নাযিল হয়েছে, এই যাও আমিন সাহেব ইলা ছাত্রলীগের সভাপতি। এখন আমরা কোথায় যাইতেছি? আমরা তো খুঁজে খাইজা মানিক শান্ত, একেবারে নিরিবিলি, ডানে তাকালে বামে দেখে না, সামনে তাকালে পিছিয়ে দেখে না, তারপরে ঘুমাইলে চোখে দেখে না, খাইলে ক্ষুধা লাগে না, তারপরে মানে কোনো কথাবার্তা নাই, দুনিয়া থেকে বিমুখ, পরকাল থেকেও বিমুখ। সে বলছে আমি দুনিয়াও বুঝি না, পরকালও বুঝি না। এই কোনো রকম খাইয়া পরে জীবনটা পার করতে পারলি
হয়েছে তার সাথে মানে কি হয়ে যায় সাথী হয়ে যায়। কারণ আপনার যে দুনিয়া এবং পরকালিয়া কোনো চিন্তা নেই, আপনি সাথী হয়ে যাবেন। এটা সব ক্ষেত্রে প্রযোজ্য না। আমি জানি ছাত্র শিবিরের ভাইরা মেধাবীদের টার্গেট নেয়, প্রভাবশালীদের টার্গেট নেয়, তারপর এলাকায় যারা নিয়ন্ত্রণ করে তাদেরকে টার্গেট নেয়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এর ব্যতিক্রমতা আমাদের আছে। আপনাকে একটা ভালো কথা মনে রাখতে হবে, এখানে যারা এসছেন আপনাদেরকে দায়িত্বশীল বলা হয়। দায়িত্বশীল বাংলা শব্দ, এটা ইংরেজি রেসপন্সিবল বা লিডার, নেতা। এই লিডার নেতা এটা আরবি শব্দ কি? আমি ইমাম। মসজিদে যে আপনাদের নেতৃত্ব দেয় সে কি? ইমাম। তো মসজিদে একজন মানুষ 5 ওয়াক্ত নামাজে কতক্ষণ নেতৃত্ব দেয়? 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় ঘন্টা লাগে? 1.5 ঘন্টার নেতৃত্ব দেয়। এই 1.5 ঘন্টার নেতৃত্ব একজন ইমাম তিনি কত ফুট স্কয়ারের নেতৃত্ব নেন? একটা মসজিদ সর্বোচ্চ ধরেন 500 স্কয়ার ফিট বা 200 স্কয়ার ফিট বা 1000 বা 3500 বা 4500 স্কয়ার ফিট, নিশ্চয়ই 56,000 বর্গ মাইল না? তাহলে এইটুকু জায়গার 1.5 ঘন্টা নেতৃত্ব দিয়ে আমরা কি আছি? কি আছি আমরা? খুবই সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। মসজিদগুলো আমাদের কি আছে? তারপরে ইমাম সাহেব খুব খুশি, আমার পিছনে আজকে উপজেলা ভাইস চেয়ারম্যান কি করছে? নামাজ পড়ছে, বাপরে বাপ, বিরাট খুশি। আবার উপজেলা ভাইস চেয়ারম্যানও খুশি এই করতে যে হুজুরের 1.5 ঘন্টার ইমামতির দায়িত্ব দিয়া বাকি 22.5 ঘন্টার ইমামতির দায়িত্ব কার হাতে? আমার হাতে। 22 ঘন্টা ইমামতির দায়িত্ব হলো আমার পুরো কয়েক শত বর্গ মাইল, আর হুজুরের দিছি 1.5 ঘন্টার ইমামতি কত স্কয়ার ফিট? ব্যাস, হুজুর খুবই খুশি। এই একই প্রস্তাব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমামতির দায়িত্ব নিয়ে ময়দানে ভূমিকা পালন করতে আসেন, তখন কাফির মুশরিকরা তাকে এই প্রস্তাব দিয়েছিল না দেয় নাই? যে মুহাম্মদ তুমি একটা কাজ করো, তোমাকে 1.5 ঘন্টার জায়গায় আরো 1 ঘন্টা বাড়াই দিলাম, 2.5 ঘন্টা ইমামের দায়িত্ব এবং পুরো কাবা শরীফ সহ সবটা তোমার দিয়ে দিলাম। কিন্তু এই 2.5 ঘন্টার বাইরে এবং 70-এর বাইরে খবরদার তুমি ইমামতির চিন্তা করবা না। এই দায়িত্ব আমাদের। রাজনীতি এটা আমাদের, অর্থনীতি এটা আমাদের, সংস্কৃতি এটা আমাদের। তুমি শুধু ধর্ম, তাও শুধু মসজিদ পর্যন্ত, এর বাইরে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি যে এটাই তো দরকার ছিল, এই মসজিদের আমার কিছু লাগবে না। কিন্তু আজকালকার যুগের যারা আমরা ইমাম হিসাবে আছি, আমাদের ইমামতি ওই আবু জাহেলরা তখন যে প্রস্তাব করেছিল, সেই প্রস্তাবে আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হন নাই, কিন্তু আমরা সেই প্রস্তাব আমাদেরকে না দেওয়ার আগেই সিদ্ধান্ত নিয়ে এই প্রস্তাবে আমরা অলরেডি আত্মাহ্লাদিত হয়ে আত্মতৃপ্তি আত্মতুষ্টিতে ভুগতে ভুগতে এখন মসজিদের বাইরের প্রত্যেকটি জমি বাতিলের হাতে পরিচালিত হয়, তাতে আমাদের এক মুহূর্ত দুশ্চিন্তা ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসুহু ফাহাতা মাইতাতান জাইলিয়া। আমার কথা বুঝেন? এই মসজিদ পরিচালনা করে ইমামের দায়িত্ব পালন করে যারা এখান থেকে বাইরে এসে এই সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে, পরিবার নিয়ে যারা চিন্তা করেন না, এই নেতৃত্ব নিয়ে যারা ভাবেন না, এই নেতৃত্ব নিয়ে যারা ভাবেন না, তাদের ব্যাপারে হাদিসের ভাষা হচ্ছে ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসুহু। যারা এই মসজিদের বাইরের দণ্ডি নিয়ে 2.5 ঘন্টার বাইরের আরো 21.5 ঘন্টার ইমামতির দায়িত্ব নিয়ে যারা ভাবে না, চিন্তা করে না, আমি মুহাদ্দিস বিহি নাফসুহু ফামাতা মাইতাতান জাইলিয়া। 2.5 ঘন্টার ইমামতি এটা তোমাদেরকে পাঠালাম, যেহেতু জান্নাতে তোমাদের আরাম করার যোগ্যতা তোমাদের নাই, এবার দুনিয়াতে যাও, দুনিয়া থেকে আরাম করো। আরাম করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, এটা একটা রেফারেন্স দেন যে দুনিয়াটা আমাদের জন্য আরামের জায়গা। দুনিয়া সম্পর্কে কোরআন এবং হাদিস কেউ বলতে পারে না, একজন বলেন দুনিয়া সম্পর্কে একটা আয়াত বলেন, দুনিয়া সম্পর্কে একটা হাদিস বলেন। দুনিয়াটা হলো সুন্দর খাওয়া দাওয়ার জায়গা, আরামের জায়গা। এটার অর্থ তো এটা, এটার অর্থ কি? দুনিয়াটা হলো আমাদের জন্য কি ক্ষেত্র? দুনিয়াটা যদি শস্য ক্ষেত্র হয়, তাহলে আপনি শস্য ক্ষেত্রের কি মালিক? এই মালিকানার দামি করেই তাসবিহ করেছে। মালিক কে? আল্লাহ। আলা লাহুল খালকু ওয়ালাম লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আপনি কি একটা টাকা পয়সার মালিক না? আপনার সম্পর্কে কোরআনের পরিচয় আপনি ভুলে গেছেন। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা। আপনি মনে করছেন যে ফকিরকে নিয়ে রাস্তাঘাটে যে কোনো পাওয়া যায়, এটা হলো আপনার দৃষ্টিতে। আর কোরআনের দৃষ্টিতে ইয়া আইয়ুহান নাস, ইয়া নাই এখন সাকাতুল দক্ষিণের মানসুব, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফকির না, ফকির হলো এক বছর, ফুকারা মানে আপনি
আপনি ফকির, আপনার বাপ ফকির, আপনার দাদা ফকির, আপনার 14 গোষ্ঠী ফকির। আল্লাহ তাআলা আমাদের বাংলা বললে তো আমাদের গালি হয়, 14 গোষ্ঠী ফকির মাসুদ মিয়া, তোমার 14 গোষ্ঠী ফকির। আল্লাহ তাআলা ওটাকে আরবিতে বলছে, আরে মাসুদ মিয়া তো লম্বা লম্বা বক্তৃতা দিয়ে লাভ নাই, তোমার 14 গোষ্ঠী, তুমি শুধু না, তোমার 14 গোষ্ঠী ফকির। আনতুমুল ফুকারা আল্লাহু গনিয়্যুন, আমি একমাত্র কে? আল্লাহ তাআলা ধনী। আপনি কিসের মালিক? আপনি এই জমিনের কি? এই জমিনের আপনি কৃষক, ফার্মার, আদর্শ কৃষক। আপনি কৃষক, কৃষক হিসাবে জমিনের দায়িত্ব কি? জমিন পাইছেন, জমিনের সামনে বসে কাজী করবেন যে আল্লাহ এই জমিনের মালিক আপনি, আল্লাহ এই জমিনের মালিক আপনি, আল্লাহ এই জমিনের মালিক আপনি, আল্লাহ এই জমিনের মালিক আপনি। কাজ হয়ে গেছে না? আপনাকে একজন কৃষক হিসেবে রাখছে, একজনের মালিক, এই দুনিয়ার কথিত কোনো মালিক, সে আপনাকে কৃষক হিসেবে নিয়োগ দিছে। আপনি ওই জমির কাছে গিয়ে শুধু বলেন এই জমির মালিক আমিনুল ইসলাম, আমিনুল ইসলাম সাহেব খুব ভালো মানুষ, আমিনুল ইসলাম খুব ভালো মানুষ, তা আমি তো ভালো মানুষ হয় না। এরপর 3 মাস পর দেখবেন জমিতে ফসল ভরে একবার উৎপন্ন হয়ে গেছে। আপনি মালিক আপনার চাকরির প্রমোশন বাড়াই দিছে, বেতন 3000 ছিল এখন 6000 করে দিচ্ছে। পাশে একটু জমিতে মাছ টাছও পাওয়া যায়, মাছ টাছ ধরে নিয়ে এসে ওনাকে দিতেন, উনি আরো খুশি যে ওরে বাবা আমার কৃষক তো কৃষক, সে আবার কি ধরে? মাছও ধরে। এরপরে কৃষক কিনে 3 মাস পর বলছে যে চলো আমি একটু জমিটা দেখতে চাই, আমার ফসলের অবস্থা কি। সে তো কি জানি, খেতে তো কাপি জানে, কারণ খেতে দেখে তো আগাছা হইয়া, পরগাছা জন্মাইয়া, পোকা মাকড় দিয়া, ময়লা আবর্জনা ভরা, ওখানে হাত দিলে আমার জীবন খেয়ে এইটা উপযুক্ত জমিন তৈরি করে এখানে ফসল বোনা আমার পক্ষে সম্ভব না। তার সাথে আশপাশে একটু মাছ টাছ ধরে টরে যদি মালিকের মূল করে আমার খুশি লেগে চাকরি লাগা দেয়, আপনি দুনিয়ার বিচারে বলেন এই কৃষকের চাকরি আছে না নাই? কিন্তু আমাদের চাকরি তো কখন তবিয়াতে আছে। আমাদের কিন্তু দুনিয়া টার্গেট হয়েছে মাছরা খোলা আছে, ভাই বলেছে, আমি বলতে তো বলবো যে মাছদের টার্গেট করে নিয়ে আসছে, আমাদেরকে সাইজ করার জন্য এই আয়াত হাদিস ঠিক করে নিয়ে আসছে। আমাদের ইউনিভার্সিটির সাথে ছিল বলে মাসুদ আপনারা যে এই আয়াত হাদিস থেকে খুঁজে খুঁজে বাইর করেন আমাদেরকে সাহায্য করার জন্য। আমি বলতে ভাই আপনাকে সাহায্য করা আমার টার্গেট না, টার্গেট হলো আপনি সাহায্য হয়ে আছেন, সেখান থেকে আপনাকে কি করতে হবে? বাঁচাতে হবে, বাঁচাতে হবে। দুনিয়ার জীবনটাই হচ্ছে এরকম, দুনিয়াটা থেকে পাঠানো হয়েছে, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এটা হলো হাদিস। আর কোরআনের বক্তব্য দেখুন সূরা ইনশিকাক, সূরা ইনশিকাকে 6 থেকে 12 পর্যন্ত দিয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিবুন ইলা রাব্বিকা কাদহান ফামুলা। এ মানুষ, এই মানুষের নাম মানে বাদ দিয়ে ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিবুন ইলা রাব্বিকা কাদহান ফামুলা, তিনটা কথা বলা হয়েছে। আমি মানুষকে সৃষ্টি করেছি পরিশ্রম করার জন্য, কি করার জন্য? পরিশ্রম করার জন্য। কিন্তু আমরা এখন কি করি? আল্লাহ বলছেন পরিশ্রম করো, আর আমরা আরাম। 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ঘুমাইলে বা 7 ঘন্টা ঘুমাইলে চলে, আর আমরা 7 ঘন্টার জায়গায় 10 ঘন্টা ঘুমাইলে আবার আরো 3 ঘন্টা কি করা লাগে? রেস্ট নিতে হয়। আরো 3 ঘন্টা ঘুমের আগে পরে একটু প্রস্তুতি নিতে হয়। সব মিলে যেটুকু সময় থাকে ওই সময়টুকু আমার চিন্তা করি যে আরে আজকে তো যেরকম ঘুমানোর কথা ছিল সেরকম ঘুমাতে পারলাম না। আমাদের যেখানে একদিন ঘুমাইতো, ঘুমিয়ে নাক ডাকতেছে, আমরা বললাম ভাই ঘুমাচ্ছেন নাকি? দূর আর পারলাম কি আপনাদের নিচে, তার ঘুমিয়ে নাক ডাকার খেলায় আমরা ঘুমাইতে পারতেছি না। তো আমরা বললাম যে ভাই ঘুমাইতেছেন নাকি, যা সেটা বলে তার নাক ডাকাটা যাতে বন্ধ হয়। আর পারলাম কি আপনাদের খেলাতে ঘুমাইনি। আর একজন এত স্বপ্নে দেখছে, পরে তো ঘুম থেকে মেজাজ খারাপ, যে এত স্বপ্ন দেখলে ঘুমানো যায়। সে মানে স্বপ্ন দেখে কখন মানুষ নর্মাল ঘুমে না ডিপ ঘুমে? ডিপ ঘুমে। সে আফসোসটা ফুলে গেছে ঘুমায়, সে এত স্বপ্ন দেখে আমার কখন ঘুমানো হবে। একবার দেখছি জেলে বাইরে, একবার দেখছি জেলের ভিতরে, একবার দেখি পুলিশ আবার তাড়াই গেছে, জেলে আছে তাও পুলিশ তাড়ায়। আপনার মাথার মধ্যে ঢুকে গেছে, সে আপনি পুলিশ থেকে বাইরে দেওয়া এখান থেকে বেরিয়ে আসে, মাথাটা ঠান্ডা করেন, দরুদ পড়েন, আল্লাহর কাছে নিজেকে সাপোর্ট করেন। আমি তো পেরেছি কখন বাইরে হবে, ওই বাইরে হওয়ার চিন্তাটাই ঘুমের পরে সাইকোলজিক্যাল সায়েন্স বলে যে মানুষ যা সারাদিন ভাবে ওটাই ঘুমের পরে কি করে? রিফ্লেকশন করে। আপনি তো তামিল আছেন যে পুলিশ এখানে ধরে কিনা, আবার আসলো কিনা, কারোর কিনা সে দুটো বাড়ি মারলো কিনা, আমার সালাম দিয়ে দেয় কিনা, আমার আবার ইসে ঢুকে কিনা, কেস্টিভিনে ঢুকে কিনা। আপনার তো পেরেশানি এটার মধ্যে। আপনার পেরেশানি তো এইটা না যে আপনি যে জমিনে থাকেন এক আল্লাহ ছাড়া আপনি আর কাউকে ভয় করেন না। এভাবে চিন্তা নিয়ে আপনি ঘুমান, দেখবেন নিরিবিলি 2 ঘন্টা ঘুমাবেন, আপনি ফ্রেশ হয়ে যাবেন। তার মানে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন আরাম করার জন্য, পরিশ্রম করার জন্য। আরাম করার জায়গা তো ছিলাম, একটা ঝামেলা হয়ে যাওয়ার পরে
আপনারা এখন কোন পিরিয়ডে আছেন? কি পিরিয়ড? পানিশমেন্ট পিরিয়ড। এটা লাইক এ পানিশমেন্ট পিরিয়ড। মাজরাতুল আখিরা, কৃষকের কাজ হচ্ছে জমিতে যে অবস্থায় থাকবে ওখানে 3টা আগে চাষ দিতে হয়। কয়টা চাষ? 3টা চাষ দিলে তারপর ফসল হয়, তার সাথে আগাছা হয় না। এখন আগাছা হওয়ার পর আপনি সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা জেলা দক্ষিণ এটা একটা জমিন, আমরা কৃষক হিসাবে 3বার কষ্ট করে চাষ দিয়ে ফসল বানাইছি, এরপর যদি আগাছা হয় দায়িত্ব তার, এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আর আমি একজন সহনশীল লোক, আমি একজন মানে ম্যানেজ করাবো, আমি ব্যালেন্স করাবো, আগাছাও থাকবে আমার ফসলও থাকবে। একেবারে শ্রমিক নিয়োগ করে বিসমিল্লাহির রহমানির রহিম 3বার করে কুল আল্লাহ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস বলতে কইরা তারপরে আগাছা এবং ফসলের মধ্যে আপনি সার দিয়ে আসবেন। টার্গেট কি? আগাছা না ফসল? নিয়তে কোনো ত্রুটি আছে? নাই। আপনার নিয়ত এবং টার্গেট ক্রুশিয়ালকে উপেক্ষা করে সারের মর্যাদা যতখানি না ফসল ভোগ করবে তার থেকে ভোগ করবে বেশি। এটা কোনো আলমের কাছে জিজ্ঞেস করবে না, বলবে আমার নিয়ত কোনো ত্রুটি ছিল না, এটা সহি নিয়ত করে ফসল দিয়েছে এক টার্গেট ইমন বলা হবে নিয়ত। দেখেন হুজুর, এরপর আমার ফসল যত বড় হয়েছে এবার হয়েছে, তার মানে এই দুনিয়া মাজরাতুল আখিরা কৃষি জমিটা আপনাকে কি শিখাচ্ছে? আপনি শুধু ভালো কাজ করলে হবে না, কোরআনের যত জায়গায় তাকওয়ানি মারুফ বলা হয়েছে এগুলো শেষ কি বলা হয়েছে? যত জায়গায় তানহা তত জায়গায় মুনকারের কাজ বলা হয়েছে। আপনি মারুফের কাজ করবেন, মুনকারের কাজ করবেন না। আপনার জমিনটা একটা পর্যায়ে আপনার মারুফের কাজ থাকা সত্ত্বেও দুনিয়ার নিয়ম হচ্ছে ভালো ফসল থাকা সত্ত্বেও সার দেওয়ার পরও ওই জমিনটা শেষ অবধি গিয়ে একজন কৃষকের অভিজ্ঞতা বলে ওই জমিনের টোটাল ফসল বুঝে পাবেন না, পুরো জমিটা ভরে থাকবে কিসে? এখন আমাদের এই ঢাকা জেলা দক্ষিণ নামক এই জমিনটার অবস্থাও যদি আপনি মিলান তাহলে কি দেখা যায়? আমাদের মধ্যে কিছু ফসল থাকলেও আমরা যদি আগাছার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে সাহস করে যাই, ওনার জন্য পরিশ্রম দরকার, কষ্ট দরকার, সাহস দরকার, ঘনিষ্ঠতা দরকার, হিম্মত দরকার, চ্যালেঞ্জ দরকার। আমরা চ্যালেঞ্জে না গিয়া শুধুমাত্র সহিহ নিয়ত করে কোন রকম দায়িত্ব বাঁচানোর জন্য আমরা শুধু ফসলের উপর মেহনত করেছি, আকাশে আমরা হাতি দিতে পারি নাই। আপনি নিশ্চিত থাকুন একজন দুনিয়ার কৃষক হিসেবে এখান থেকে ফসল পাবেন না। কি পাবেন? আজকে ইতিমধ্যে আমাদের জমিও আগাছায় কি হয়ে আছে। আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে এই নামাজ রোজা হজ যাকাত শেষ, পাঠানো হয়েছে কেন? দুনিয়াতে পাঠানোর মূল উদ্দেশ্য কি? মানুষ আপনি সমস্ত মতবাদের উপরে কি করবেন? ইসলামকে বিজয়ী করে দেবেন, এটা মূল টার্গেট। আর তার সাথে নামাজ হলো ট্রেনিং প্রোগ্রাম। নামাজ কি প্রোগ্রাম? নামাজ কিরকম ট্রেনিং প্রোগ্রাম? আপনি নামাজে জামাতে শামিল হবেন, নামাজ আদায় করতে বলা হয় না, ইকরারুস সালাত করতেও বলা হয় না, নামাজ কি করতে বলা হয়? আকিমুস সালাত। আকিমুস সালাতের হকটা কি বলেন? আকিমুস সালাত মানে কি? প্রতিষ্ঠিত মানে কি বলেন? কিন্তু বাংলা কথা। প্রতিষ্ঠিত মানে কি? প্রতিষ্ঠিত করবে। আমরা এই পর্যন্ত কি প্রতিষ্ঠিত করছি? আকিমুস সালাত কি প্রতিষ্ঠিত করেছেন? নামাজ আকিমুস সালাত প্রতিষ্ঠা করতে হলে প্রথম হক হচ্ছে নামাজ জামাতের সাথে। জামাতের সাথে 5 বার একজন ইমানদারকে পড়তে বলার মধ্য দিয়ে কি প্র্যাকটিস করানো হচ্ছে? ভাইয়ের নাম বলেন, কি নাম? তাওহীদ বলেন। এই 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়ার মধ্য দিয়ে একজন মুসলিমকে কি ট্রেনিং দেওয়া হচ্ছে? আল্লাহ তাআলা কি টার্গেট? আল্লাহ তাআলা আনুগত্যের দিন বসেন কাছাকাছি। আর কে বলবেন? হ্যাঁ, সমানুবর্তিতা কাছাকাছি। আর কেউ? শৃঙ্খলা কাছাকাছি। আর কেউ? জামাতবদ্ধ জিন্দেগি। কি জিন্দেগি? জামাতবদ্ধ জিন্দেগি। সবাইকে ভালো লাগতেছে না, আমি বহুদিন ধরে আছে নেতা আছে আমরা মানে আগের যে সভাপতিরা গেছে ঠিক ওরকম তার মধ্যে ক্রেজি ভাবটা নাই, যার কারণে আমি আসলে একটু শিডিউল করা থেকে একটু দুর্বল হয়ে গেছে আর কি। সেক্রেটারির ব্যাপারে আমার ভালো ধারণা,
কিন্তু আরেকটু ভালো হলে ভালো, ভালো তো কোনো শেষ নেই। আপনি এই ভালো প্রসঙ্গ তুলে সাংগঠনিক জীবন থেকে আস্তে আস্তে কি হয়ে যাচ্ছেন, দুর্বল হয়ে যাচ্ছে। মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার বাধ্যতামূলক করে দেওয়ার ব্যক্তিকে যদি নামাজ আদায় করে জামাতের বাইরে শরীয়ত ছাড়া, তাহলে সেই নামাজ ফি সামাই ওয়াল আরদি মুআল্লাকা, এটা আকাশ এবং জমিনের মাঝে কি থাকে, মুআল্লাকা, এটা ঝুলন্ত থাকে, কবুল হতেও পারে না হতে পারে। আপনাকে কি ট্রেনিং দেওয়া হচ্ছে? ট্রেনিং দেওয়া হচ্ছে আপনি নামাজ মসজিদে পড়ার মধ্য দিয়ে আপনাকে বাধ্য করা হচ্ছে একজন ইমানদার ব্যক্তিগতভাবে জীবনযাপন করার সেই ইতিহাস রাখে না, তাকে অবশ্যই কি জিন্দেগি পালন করতে হবে, জামাতবদ্ধ জিন্দেগি। প্রতিদিন 5 বার আপনাকে প্র্যাকটিস করানো হচ্ছে। তারপর আপনি কেন বলেন আমি একটু সার্চিং আছি, দেখি কোনটা ভালো, ও 48 বছর পার হয়ে গেল এখন কোনো লাইন টাইন হইল না, দেখি যদি ভালো কিছু পাই চিন্তা করবো। এই অনুমোদন একজন ইমানদারে আছে। একজন সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে পছন্দ না ইমামও পছন্দ না, তার মানে আমি আশা করেছিল যে ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেবেন, অনুমতি দিলেন যে তুমি কি করো, একা নামাজ পড়ো। এই অনুমতি দিয়েছিলেন তাকে? বলছেন যে না, তারপরে তুমি কি করো, আল মুসাল্লিন, কাদের সাথে থাকো, মুসল্লিদের সাথে থাকো, ইয়াদুল্লাহি ফি জামাত, আল্লাহর হাত ব্যক্তির উপর, আল্লাহর হাত জামাতের উপরে, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার কাফেলায় যারা সংঘবদ্ধ তাদের উপরে। ব্যক্তি যত বড় মুহাক্কিক, যত বড় মুফাসসির, যত বড় মুনতাকিম, যত বড় কিছু হন না কেন, আল্লামা হন না কেন, শরীফ হন না কেন, বগদাদি হন না কেন, মিশরি হন না কেন, তারপরে মক্কি হন না কেন, মাদানি হন না কেন, আল্লাহ তাআলা হয়তো মক্কি মাদানি ব্যক্তির উপরে না, কার উপরে? এই জামাত সংঘবদ্ধ জীবনের উপরে। আল্লাহ রাসূল বলেন মা মুসাল্লিন, বলছি রাসূল আমার আন্তরিকতার সাথে বলছে প্রয়োজনে বাড়ি থেকে আবার একটা নামাজ পড়ে নাও, তারপরে জামাত পরিত্যাগ করো না, সংঘবদ্ধ জীবন পরিত্যাগ করো না। নামাজ আপনাকে সেই ট্রেনিং দেয়, নামাজ আপনাকে ট্রেনিং দেয় মসজিদে ইমামের পিছনে দাঁড়িয়ে যাওয়ার পর আপনার আর কোনো ইচ্ছা অনিচ্ছার ব্যাপার থাকে, আমাদের থাকে। ট্রেনের পাশে মানে স্টেশনের পাশে কোনো মসজিদে নামাজে দাঁড়াইছে না, ইমাম সাহেব কোনো কারণে সূরা পুলিশ ধরে ফেলছে, না বিসিনা না আমার পকেটের মধ্যে কি এই সময় সূরা খুব ভালো পাবো, সূরার নাম কি? আপনি ইখলাস সূরা তো জিজ্ঞেস করতে লেখা বলবো যে ভাই এই সূরাতে এখনো নাকি হয়নি, জানে কি সূরা খুব ভালো, তো সূরা খুব ভালো পাবো। আর হুজুরের তো কোনো জ্ঞান বুদ্ধি নেই, এতে যে মানে সিজদায় গেছে এত না তো নামই নেই। আপনি বলছেন দূর হয়ে পরে আমাকে ট্রেনিং করতে হবে, আপনি নামাজ শর্টকাটে করে চলে যেতে হবে। এই ইমামের পেছনে হাত পাতার পর আপনার আছে, হ্যাঁ আমাদের আছে। ওই ট্রেনিং যদি আপনি ফলো করেন তাহলে এই আন্দোলনে আসার পর আপনার দায়িত্বশীলের ইতাআত করার সিদ্ধান্ত নেওয়ার পর আপনি এরকম ভেবে ফেলেছেন, এরপরে আপনার দায়িত্বশীলের কোনো আচরণ কথা পছন্দ হোক আর না হোক দেখতে পাইবেন, আপনি তার কি করবেন? এটা হাদিসের কথা, ফিমা আহিব্বা ওয়া কারিহা, পছন্দ হোক আর না হোক আমি এর উপরে বায়াত করেছি, কর্ম করা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ যারা বায়াত করেছেন তারা বলেন ফিমা আহিব্বা ওয়া কারিহা, আমার পছন্দ হোক আর না হোক, ভালো লাগুক আর না লাগুক, আমরা সে ব্যাপারে কি করতাম? আনুগত্য করতাম। ফিমাম শাতু ওয়াল মাকরাহ, আমার সন্তুষ্টি অথবা অসন্তুষ্টির ভিত্তিতে আমি এটা ঠিক করতাম না, আমি তার আনুগত্য করতাম। ফিল উসরি ওয়াল ইউসরি, এটা আমার জন্য কঠিন হোক আর তাহলে এই কাজটা আমাদের করবেন। আচ্ছা এটা কি করতে হবে? আমরা দেখেন চিন্তা করে যে একটা আমরা তো অনেক লোকজন আছে আমাদের আলহামদুলিল্লাহ, আমি তো বুঝলেন দিলে তো কর্ম না করার তো কোনো সুযোগ নাই, যে সাথে দিছি মানে এমন কথা বলতেছেন যে বাধ্য হয়ে উনি আপনাকে ছাড়া আরেকজনকে ব্যবসার ওনার হাতে আর কোনো নাও করতেছেন, কিন্তু যা হা করছেন তাতে না করার আর কিছু বাকিও রাখেন। আপনি পুরো মুখলসুর রহমান যে আমাকে বলেছেন আলহামদুলিল্লাহ, ব্যাস না না আবু বকরের কারণে এদের নজিরটা কেমন ছিল? একদিন শুধু বলেছেন আবু বকর প্রস্তুত থেকো, আমার সাথে তোমাকে হিজরতে বের হইতে পারে। এই কথা শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাকটা নিয়ে এমন ঘুম শুরু করছে যে কবে বের হইতে হবে ঠিক নাই, রেস্ট নিয়ে ডাক্তার ঘুম শুরু করছে না, লম্বা রেস্ট, ঘুম থেকে উঠে 3-4 পালানো লাগছে, মোবাইল করে 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 পাওয়া তো যাচ্ছে না। একজনকে পাঠানো হয়েছে যে ওনাকে বলেন যে উনি যেন মোবাইলটা একটু কি করে রিসিভ করে এবং মেসেজটা যেন দেখে, যে ওনাকে আমি একটা মেসেজ পাঠাইছি কোনো ভাই মোবাইল তো যে বালিশের নিচে আসবে আর চার্জ দিয়ে যে সাইলেন্ট করছি আমাদের সময়, সেই যে জোরের সময় করছি আসো মাগরিব এশা পার হয়ে যাও, এর মধ্যে আর কি করা হয় না,
আপনাকে মোবাইল চালাইতে বলেছে, আপনি মোবাইল চালানো অনুচিত। আপনার মোবাইল ধরার জন্য যদি আরেকজন লোক পাঠাইলে ভালো লাগে যে মোবাইলটা একটু ধরেন, তাহলে আপনি কি মোবাইল চালানোর অনুপযুক্ত? এটা আমার মধ্যে খেয়াল করেছেন আপনি। একবার ধরতে পারেন না, দুইবার ধরতে পারেন না, রিপ্লাই দিতে পারেন না, কোনো এক্সিস্টুয়াল কাজ আছে সেটা অন্য জিনিস, কিন্তু আপনার ফিতরাতি হচ্ছে, ন্যাচারালি হচ্ছে আপনি কোনো মেসেজ দেখেন না, কোনো ফিডব্যাক দেন না, কোনো রিপ্লাই করেন না, আপনি অনুপযুক্ত, আপনি এটা হকদার না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একবার শুধু বলা হয়েছে আমার সাথে বের হয়ে যেতে পারে, এবং তাকে মেসেজ দেওয়া আছে, লোক পাঠানো আছে, শুধু বলছে যে আবু বকর, দেখি দুপুরের টাইমে আবু বকর ডাকতেছে, দরজায় ধাক্কাইতে পাশের রুম থেকে লোক এসে বলছে যে ভাই এখানে আদৌ কেউ আছে কিনা, আপনি ক্ষমতা ধাক্কাইতেছেন কেন, জানেন কেউ আছে কিনা? এরকম ঘটনা আমাদের ঘটে, আমাদের ঘটে। ধাক্কা যে পাশের রুম থেকে লোক এসে বলে যাচ্ছে ভাই তাহলে দেখি তালা ভাঙার সিস্টেম আছে আমার, ভাঙা তারপরে দেখা যাচ্ছে সে ভিতরে রুমে ঘুমাইতেছে, পারবে ফ্যান চলতেছে, তো আমার ভাই একটু ঘুমের সমস্যা হয়, আপনি ঘুমাইতে পারি না, কিন্তু ঘুমাই না। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের বলছি না যে এই প্রবলেমগুলো আপনাদের, এই প্রবলেমগুলো আমার, এগুলো আমার প্রবলেম। আমি মাঝে মধ্যে মনে হয় আমি সংগঠনের সাথে, ইসলামের সাথে, ইসলামী আন্দোলনের সাথে এই আচরণগুলো করে ফেলি, এই বেমানান কাজগুলো আমার দ্বারা হয়ে যায়। আমি ফোন ধরতে পারি না, রিসিভ করতে পারি না, আমি যথাসময় রিপ্লাই করতে পারি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, দরজাটা খুলে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু বকর, এতটুকু কথা শুনে, এতটুকু কথার উপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে জল করে পান করছে। আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি আপনি আমাকে যে মেসেজটা দিয়েছিলেন সেই মেসেজটা রিপ্লাইটা কখন আমি দিতে পারবো, এটা দেওয়ার জন্য আমি এত অধীর আগ্রহে অপেক্ষা করেছি যে তারপর থেকে আল্লাহর কসম আল্লাহ, আমি তারপর আমার এই পিজ আর বিছানা আমি এক সময়ের জন্য একত্রিত করেছি, না দিনে করেছি না রাতে করেছি। আমি অপেক্ষায় ছিলাম আপনি একটা ডাক দিবেন, এরপর সেকেন্ড আরেকটা ডাক দিয়ে যাতে আপনাকে সময় নষ্ট এই আনুগত্য, এই হচ্ছে প্রস্তুতি, এই হচ্ছে সাথী শপথ। এই শপথই সাহাবায়ে কেরাম নিয়েছিলেন। আমার জীবন এবং মৃত্যুর মাঝখানে রেখে আমি আমার এই শপথ বাস্তবায়ন করব, এটার জন্য যা করা দরকার আমি তাই করতে প্রস্তুত। সেটা যত কঠিনই হোক, যত সহজেই হোক। এটা এখানে যেমন হচ্ছে, এটা যদি কোনো থানার সামনে কোনো প্রোগ্রাম দেওয়া হয়, সংগঠন সিদ্ধান্ত দেয় যে আজকে থানার সামনে প্রোগ্রাম হবে, আজকে থানার সামনে আমরা বিক্ষোভ সমাবেশ করব, আমার আপনার শপথের দাবি হচ্ছে এটা কৌশলের অংশ, জিজ্ঞেস করা নয় জামিল ইসলাম ভাই কোন বৈঠকে এটা সিদ্ধান্ত হয়েছে জানতে চাই, কোন জায়গা থেকে সিদ্ধান্ত এসেছে জানতে চাই। মানে দাবি হচ্ছে আপনি সোজা সেখানে অংশগ্রহণ করবেন, এরপর আপনার বায়াতের অংশ হিসাবে আপনি জীবন এবং মৃত্যুর মাঝামাঝি আল্লাহ তাআলা আপনার জন্য যা বরাদ্দ রেখেছেন তাই। সম্মানিত ভাইরা, শেষের দিকে এসে যে কয়েকটি পয়েন্ট শুধু আপনাদের কাছে বলতেছি, তার আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন দিন হিসাবে, হারাম করার জন্য, কি করার জন্য, আমাদের নামই দেওয়া হয়েছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, মিন্স প্রতিনিধি। কার? আপনার আল্লাহ। প্রতিনিধির দায়িত্ব মর্যাদা কেমন? আমাদের কিছু ঠিক আছে, কিন্তু সম্মানের জায়গা থেকে আমাকে কি করা হয়েছে, অনেক ছোট করা হয়েছে। মানুষকে আশরাফুল মাখলুকাত হিসাবে ফেরেশতাদের চেয়েও অনেক অনেক বড় মর্যাদা দেওয়া হয়েছে, অনেক বড় মর্যাদা দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? এই মর্যাদার জায়গাটায় নামাজ পড়ার জন্য নয়, ভালো করে খেয়াল করুন, এটা রোজা রাখার জন্য নয়, এটা দাঁড়িয়ে রাখার জন্য নয়, এটা টুপি পরার জন্য নয়, এটা লম্বা জামা পরার জন্য নয়, এটা সালাম দেওয়ার জন্য নয়, এটা জিকির আজকার করার জন্য নয়, এটা নফল ইবাদতের জন্য নয়, এটা তাহাজ্জুদ পড়ার জন্য নয়, এটা সাদকা করার জন্য নয়। এই সমস্ত মর্যাদার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে তিনি, আপনি আল্লাহর জমিন, আল্লাহর দিন বাস্তবায়ন করে দেওয়ার এই দায়িত্ব ফেরেশতাদেরকে দেওয়া, আপনাকে দেওয়া। নামাজ, রোজা, হজ, যাকাত, এই ইবাদত বন্দেগী এগুলো আনুষ্ঠানিকতা ফেরেশতারা করতে করতে টায়ার্ড হয়ে গেলে ওরা বন্ধ করে দিয়েছে, এবং তার প্রেক্ষিতে আমাদেরকে আলাদা করে সৃষ্টি করার পরিকল্পনা করা হয়েছে।
বরং তারা প্রতিবাদ করেছিল এই কাজ তো আমরা করছি, আবার আলাদা করে মানুষ তৈরির দায়িত্বটা কেন কেন এই কোশ্চেন করা হয়েছিল না? আল্লাহ তাআলা জবাব দিয়েছেন না? কি জবাব দিয়েছেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি জানি তোমরা জানো না। আল্লাহ যেটা জানতেন সেটা জানিয়ে দিয়েছেন। আমি তাদের পাঠিয়েছি ইন্নী জাইলুন ফিল আরদে, খালি আমার প্রতিনিধিত্ব করে আমার কথা বলে আমার শাসন তারা প্রতিষ্ঠিত করবে। আমার শাসন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা এক সেকেন্ডের জন্য আত্মতৃপ্তির ঢেকুর তারা কিনবে না। আমার শাসন প্রতিষ্ঠিত হওয়া ছাড়া তারা নির্বিঘ্নে ঘুমাতে যেতে পারে না। আমার শাসন প্রতিষ্ঠিত হওয়া ছাড়া তার বাবা মা সন্তান নিয়ে সে আত্মতৃপ্তিতে সংসার পরিচালনা করতে পারে না। এই চ্যালেঞ্জ আল্লাহ ফেরেশতাদের সামনে নিয়েছেন না? নেন। আপনি টোটাল উল্টো চ্যালেঞ্জ দিয়েছেন। আপনি এখন একটা চাকরির জন্য পাগল, আপনি একটা সার্টিফিকেটের জন্য পাগল, আপনি এখন একটা ডিগ্রির জন্য পাগল, আপনি একটা চেয়ারের জন্য পাগল, আপনি একটা কোম্পানির এমডি চেয়ারম্যান হওয়ার জন্য পাগল। সময় বেশি দিচ্ছি না, শুধু এই কথাটুকু বলতে চাই, আসুন ইসলামী ছাত্র শিবির করেন, দায়িত্বশীল হিসেবে বাছাই হয়েছেন, কোন কারণে যাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর গজবে নিপতিত হয়ে সাদের প্রক্রিয়ায় যেন কোনো অবস্থাতে আমরা করে না যাই। আল্লাহ আমাদের মাফ করুন। সাদের প্রক্রিয়া থেকে নিজেকে বাঁচার জন্য আপনাকে কয়েকটা কাজ, আমি শুধু 5টা পয়েন্ট, কয়টা পয়েন্ট? নাম্বার 1, প্রথম আপনাকে সিদ্ধান্ত নিতে হবে মানে সম্পূর্ণভাবে নিজেকে আল্লাহর জন্য প্রস্তুত করবো। কার জন্য? সংগঠনের জন্য। জামাত শিবির জামাত শিবিরের মাধ্যম আপনি নিজেকে প্রস্তুত করবেন কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত, আপনি কার গোলাম? আল্লাহর গোলাম। আপনি আল্লাহর গোলাম হিসাবে, আল্লাহর একজন দাস। আল্লাহর দাস একজন মানুষের যখন গোলাম থাকে বা একজন চাকর থাকে, তার কাজ কি? সে সবসময় প্রস্তুত থাকে তার মালিকটাকে এটা বাস্তবায়ন করার জন্য, শোনার জন্য, যে সে তার আশপাশে ঘুরঘুর করতে থাকে। আপনি সবসময় আল্লাহর জন্য প্রস্তুত থাকবেন। কখন কি বলে আল্লাহ কি আর আমাদের আলাদা করে কিছু বলবেন? যা বললাম বলে আছে। আপনি দেখুন পূর্ব নামাজের কথা 82 বার বলা আছে, আমার মোটামুটি নামাজের ব্যাপারে ভালো, রোজার কথা একবার বলে বাকি হাকিকতের ব্যাপারে 12, 13, 14 জায়গায় বলা হয়েছে। এটা হলো 82, এটা হলো সব মিলে 12। হজের কথা 1-2 জায়গায় বলে, আর এটা মাসলা মাসার সংক্রান্ত আরো 4-5 জায়গায়। জাকাতের কথা 2-5 জায়গায় বলে আরো এরকম 20-25 জায়গায়। তাহলে নামাজ গেল, জাকাত গেল, হজ গেল, রোজা গেল, আর থাকে কি? হাকিমুদ্দিন। আর হাকিমুদ্দিনের জায়গা তো মোটামুটি 1-2 জায়গায় বলে শেষ। সরাসরি 250 জায়গায়, তার ব্যাকআপ বিশ্লেষণ সহ 750 জায়গায়। এখন আমরা 82 নিয়ে পড়ে আছি, আমরা 12 জায়গা নিয়ে পড়ে আছি, আমরা 17 জায়গা নিয়ে পড়ে আছি, আমরা 7 জায়গা নিয়ে পড়ে আছি, কিন্তু 750 জায়গার গোটা কোরআন যেখানে আমাদেরকে বারবার তাগিদ করেছে, এবং যে তাগাদের উপর এটা বলে দেওয়া হয়েছে, এটা কখনো লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে সম্পৃক্ত হওয়া, ইমারাতুল মসজিদ ওয়া সাকায়াতুল হজ ওয়া ইমারাতুল মসজিদ, এই ইবাদতগুলোর সাথে এই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ইবাদতের কোনো তুলনা নাই। বরং এই জামানা সম্পর্কে আপনাকে এটা বলি, আপনি আল্লাহর জন্য প্রস্তুত না হলে আপনার নামাজ আপনাকে মুক্তি দিতে পারবে না। আর এই নামাজে তো আসসালাতুল উত্তম জান না, মুসল্লিন যে আছে এটা নিয়ে কতদিন কোন ইমামের কাছে গিয়েছেন যে হুজুর নামাজ যদি ধ্বংসই করে তাহলে আমি কি নামাজ পড়েছি? কোন নামাজ ধ্বংস করে? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে নামাজে আপনি অলস, যে নামাজ মানুষকে দেখানোর জন্য, আল্লাহর জন্য নিবেদিত করতে পারেন না, আল্লাহর জন্য নিবেদিত করলে নামাজ শুরু করেছেন। আল্লাহু আকবার। র্যাব এসে বন্দুক করেছে, পুলিশ এসে পিছন থেকে ধরেছে, নামাজ ছাড়েন না, গুরু ধরেন। আপনি বলবেন যে ভাই পয়সা টাকার জন্য নামাজ ছাড়া পুলিশ দিল মিছিলে গেছে, মিছিল থেকে ধরতেছেন করা পর ভাই আমার মতো গ্যারেজ ট্রেনে গেলে নানাকে চালাবো। নামাজে ট্রেনিং দেওয়া হয়েছে, একই ইমামের পিছনে যখন হাত বেঁধে ফেলেছেন, একই ইমামের পেছনে মিছিল শুরু হয়ে গেছে, দুনিয়ার সমস্ত গুলিগুলো আপনার বুকের দিকে আসতেছে, সে শুধু সামনের দিকেই যাবে। পিছন দিকে আসা, নামাজ থেকে পালিয়ে যাওয়া আর আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার এই কাজ থেকে পালিয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য। সাহাবীকে নির্দেশ দেওয়া, আমি তোমাকে 10টি কাজের নির্দেশ দিচ্ছি, তার মধ্যে একটি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজের ক্ষেত্রে তোমাকে যদি কেটে টুকরো টুকরো করে ফেলা হয়, তারপরে তুমি যুদ্ধের ময়দান থেকে
এই হাদিস মানসুখ হয়ে গেছে। আমরা আপনার একটু পলায়ন করিনি, আমরা পলায়ন তো করি নাই, কিন্তু পলায়নের একটা প্রক্রিয়া, পলায়নের একটা মনোভাব আমাদের মধ্যে যে নাই তা অস্বীকার করা। একই কারণে একজন গুরুত্বপূর্ণ মুসলিম, একজন গুরুত্বপূর্ণ সাহাবীকে আয়াত নাযিল করে বলে দেওয়া হয়েছে, যাদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু। তিনি আমাদের মতো, আমাদের মতো, এই দুর্বল লোকদের মতো এটা বলেন নাই যে আমি চলে যাব, আমি এবার অভিযান থেকে আমাকে ছুটি দেন, এটা বলে নাই। শুধু বলছে যে আমি যদি ওখানে যাই, আমার তো চেহারা ছিল সুন্দর, ওখানে আবার অনেক সুন্দরী রমণী যুবতীরা আছে, তাদের ইমান নষ্ট হয়ে যাবে, আমার ইমান নষ্ট হয়ে যাবে, আমার একটু এই যুদ্ধ থেকে কি দেন, যুদ্ধ থেকে কি দেন, ছুটি দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর খবর নেন, ঠিক আছে তুমি যদি মনে করতেছো বিরাট ইমানদার পাঠালো, মক্কা দিয়ে এত বড় মক্কা দিল, আকিমুদ্দিনের এই কাজ থেকে বাঁচার জন্য সে শরীয়তের পর্দার বিধান থেকে বাঁচার চেষ্টা করতেছে, অথচ বাঁচতে চাই কি থেকে, বিধান কোনটা থেকে? আকিমুদ্দিনের মতো কঠিন হক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটি দিয়ে দিলেন, সাথে সাথে কি নাযিল হয়েছে, প্রণয় করুন আফাল্লাহু আনহু, এই রাসূল হে মুহাম্মদ আপনাকে মাফ করে দিলাম। মাফ করছে কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিমা জিনদালাহুম, কেন ছুটি দিলেন? হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল্লাযিনা সাদাকু ওয়া তা'লামুল কাযিবিন। আপনি জানতেই পারেন নাই ঈমানের দাবিতে ওই যে লোক আপনাকে পর্দা সংক্রান্ত ব্যাপার আয়াতের কথা বলে আপনার কাছ থেকে আকিমুদ্দিনের ব্যাপারে ছুটি নিয়েছে, মূলত তার অন্তরে তো রোগ আছে, সে তো রোগাক্রান্ত। আসলে সে এইটাকে ফিতনা মনে করে না, সে আকিমুদ্দিনের এই কাজ থেকে ছুটি চেয়ে এর চেয়ে বড় ফিতনায় পড়ে গেছে। আল্লাহ তাআলা আপনি বলছেন করতেছে না, আর আল্লাহ বলেন আলা ফিতনাতে সাকাতু, অলরেডি সেই ফিতনার মধ্যে আছে। সেই সাহাবী, সেই ইমানদার কি নামাজ ছেড়ে দিয়েছে, রোজা ছেড়ে দিয়েছে, ওয়াইন সামা ওয়া সাল্লা জামান না মুসলিম, নামাজও পড়ে রোজাও রাখে এবং নিজেকে কি দাবি করে? মুসলিমও দাবি করে। কি করেন? আল্লাহ আকিমুদ্দিনের এই কাজ কি জন্য নিবেদিত করা নিজেকে? আল্লাহর জন্য। আপনি আল্লাহর জন্য যা যখন করা দরকার আমি তার জন্য প্রস্তুত, ইনশাআল্লাহ। দুই নম্বর, পরিশ্রম প্রিয় করে নিজেকে গড়ে তোলা। পরিশ্রম করতে না পারলে আপনি জিনিস কাজ করতে পারবেন। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, কঠোর ভাবে লেগে যান, এটা কষ্টের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গোটা সূরা মুজাম্মিল নাযিল করে আপনাকে পুরো বর্ণনা দিয়ে দিয়েছেন। সূরা মুজাম্মিল পড়েন, সূরা মুজাম্মিল পড়েন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমি লাইল ইল্লা কালিল নিসফাহু আও ইনকুস মিনহু কালিল আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। আমি আপনাকে একটা ভারী দায়িত্ব, একটা কঠিন বোঝা আপনাকে দিচ্ছি। এই কঠিন বোঝা, এই ভারী দায়িত্ব আমাদের উপর আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহাজ্জুদ গুজার করে নিজেকে পরিশ্রম প্রিয়, আরাম দিও না, সারা রাত ঘুমাবেন না। নিসফাহু আও ইনকুস মিনহু কালিল, পারলে পুরো রাত, না পারলে অর্ধেক, না পারলে তার চেয়ে একটু। এটা ফরজ ছিল তখন, পরে আমাদের কষ্টের দিক বিবেচনা করে এটা কি করে দেওয়া হয়েছে। তার মানে ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য আমরা বলে থাকি, সাধারণ মুসলিমদের জন্য নামাজ 5 ওয়াক্ত ফরজ, আর ইমানদারদের জন্য 5 ওয়াক্তের সাথে এই তাহাজ্জুদকেও কঠোর পরিশ্রম প্রিয় করে নিজেকে গড়ে তুলতে না পারলে, ট্রেনিং আপনি না নিতে পারলে ময়দান আপনি পরিচালনা করতে আমাদের দ্বারা নামাজ পড়া। এবার নিজের বিবেকের কাছে একটু জিজ্ঞেস করুন, রমজান চলে যাওয়ার পর আজকে ঈদ পর্যন্ত এই দিনে আপনি কতদিন রাত জাগতে পেরেছেন? আপনি ফজরের নামাজে জামাতি কতদিন পড়তে পেরেছেন? এই আরামপ্রিয়তার উপরই শয়তান ভর করে থাকে। আরামের সাথে হারাম, আরামের সাথে ইসলাম, আরামের সাথে আল্লাহ, আরামের সাথে হারাম। যত জায়গায় পৃথিবীতে হারাম কিছু হয় সবকিছু কিসের সাথে হয়? সবকিছু আরামের মধ্য দিয়ে হয়। নাইট ক্লাবগুলো কি জরাজীর্ণ গরিব? মদের ক্লাবগুলো কি জরাজীর্ণ গরিব? সব কিসের জায়গা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রতিষ্ঠা করেছেন, সিজদা করেছেন, সিজদাতে উঠে কপাল থেকে মাটিগুলো ফেলে দিয়ে বলতেন, এই মাটির সাথে আমার সম্পর্ক, এই মাটি থেকে আমার জন্ম, এই মাটিতে আমার আবার চলে যেতে হবে। এই মাটি আমার কত না প্রিয়। আর আমরা এখন মসজিদে এসি, টাইলস, তারপরে আমাদের ইমানের কোনো
পরিশ্রম করা যাবে নিজেদেরকে ইনশাআল্লাহ। চায়নার লোকেরা পরিশ্রম করে এখন বিশ্বের নেতৃত্ব দিচ্ছে, কেন জানেন? যারা অতিরিক্ত পরিশ্রম করার কারণে 10,000 লোক মারা যায় বছর, আর আমাদের দেশে অতিরিক্ত রেস্ট করার কারণে 10,000 লোক ডায়াবেটিসে মারা যায়। বার্ডেন আছে, বার্ডেন প্রত্যেক দিন সকালে বার্ডেনে যায় দেখবেন যে রাস্তা, মেইন রাস্তা পর্যন্ত যায় না। আপনি মনে করেন বাসে ওঠার জন্য, এরা কেউ বাসে ওঠার জন্য না, কিসের জন্য গেছে? ডায়াবেটিস টেস্ট করার জন্য। কারণ লাইফে যা হাঁটার কথা ছিল, লাইফে যা দৌড়ানোর কথা ছিল, লাইফে যা পরিশ্রম করা ছিল, তার আগে নাই। এখন ডাক্তার বলেছে আপনার কোনো ওষুধ নেই, আপনি শুধু রমনা পার্কে যাবেন, প্রতিদিন 6 মাইল দৌড়ে বাঁচবেন, না হলে পরিশ্রম করবেন না। আমাকে অনেকে বলে আল্লাহ মাফ করুন, আল্লাহ তাআলা যেন মাফ দয়া করেন, আমার জন্য অহংকার যেন মাফ করেন। আমার গ্রামের মানুষ মস্ত এখন থেকে 10 বছর আগে আপনার যা দেখছে এখন আপনি তো চাইলে এখনো শিবির করতে পারেন, হ্যাঁ তাতে পারি খুবই খুশি। কি করেন? আমি কিছুই করি, কতক্ষণ ব্যায়াম করেন, জিম করেন, কোনোটাই করি। আমি শুধু ইসলামী আন্দোলন করি, ওটাতেই ব্যায়াম হয়ে যায়, ওটাতেই জিম হয়ে যায়। রাত্রে আল্লাহ দাসত্ব যতটুকু করি তাতে যে আমার ব্যায়াম হয়, ওটাতেই সকালে রেস্ট নিয়ে ঘুরে পাই। ইসলামী আন্দোলনের জন্য রান্না পারবে, ইসলামী আন্দোলনের জন্য যায় না মাস, ইসলামী আন্দোলনের জন্য জিম না, ইসলামী আন্দোলনের জন্য তাহাজ্জুদ। কিসের জিম? আমাদের কোনো ভাইরা বলতো জিম, কিসের জিম? আসেন জিম করবেন আমার সাথে, আসেন না। কতক্ষণ করবেন? আমি কতক্ষণ করবো? চ্যালেঞ্জ, দাঁড়ান আমার সামনে। আমি ইউনিভার্সিটিতে ভাইদের বলতাম কিসের ব্যায়াম করেন, আসেন ব্যায়াম করে আমার সাথে। আমি ব্যায়াম করবো না, আপনি করবেন, দেখি যদি না পারে তাহলে কালকে ব্যায়ামে অ্যাটেন্ড করবো। আমি করবো না ব্যায়াম, জানি করেন করেন, আমার আপত্তি নেই, আপত্তি কেন বলছি, কিন্তু ব্যায়াম করার লোক আমি দেখেছি। ব্যায়াম করে আসি 3 ঘন্টা ঘুমাতে, কিসের ব্যায়াম করে না, এটা আপনার গান করতে বলছে গান আপনার করতে বলছে, ডাক্তার ওই গান বাজে যান। আমি আপনার গান করতে বলেছি, আপনার গানটা ইসলামী আন্দোলনের কর্মীরা 5 ওয়াক্ত নামাজ যদি হক আদায় করে পড়ে, ইসলামী আন্দোলনের কর্মীরা একদিন খাবে, একদিন রোজা রাখবে, ইসলামী আন্দোলনের কর্মীরা নিয়মিত তাহাজ্জুদ করবে, ইসলামী আন্দোলনের কর্মীরা নিয়মিত 2 পারা 3 পারা কোরআন তেলাওয়াত করবে। আপনি লিখে রাখুন, আপনার কোন রোগ দেবে আপনার ধারে কাছে আসতে পারবেন, আপনি লিখে রাখুন। 4 বছর যেখানে ডাক্তারি করেছে, আমার তো পিএইচডি ডক্টরেট ডিগ্রি, তো মানুষ এটা যেখানে বুঝেন না, আমার তো জ্বর হচ্ছে, আমি ভাই আমি তো ডাক্তার না, দাও দেন, শুনছি ডক্টর 4 বছরের মোটামুটি ডাক্তার হয়ে গেছে, না পাঠাটা এগুলো 2 টাকা কি লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কি কাজ। আমি ওই যে প্রতিদিন 10 জন 12 জন 15 জন দিতাম, রাতে উঠে আল্লাহর কাছে বলতাম আল্লাহ যা বলছি আপনি ব্যবস্থা করবেন। সকালে এসে দেখি ভাই আজকে এত সুন্দর একটা ঘুম হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি আরো 3 জনকে আপনার কথা বলছি, আজকে দেখা কথা। Islam is a basic science. Basic science. আমার বাসায় তো আমরা এটা হাসাহাসি করি, বাসায় ডায়েটের মানে বিশাল সিরিয়াল ডায়েট, আর আমি সমানে খাওয়ার সিরিয়াল। যারা ডায়েট করে তারা আমার সে মোটা। আমার বলে যে আপনার ঘটনাটাকে, আপনার এটা কি মানে কেরামতিটা কি? আমার কেরামতি কিছু না, কেরামতি কিছু না, এটা জানো না, তোমরা দেখতে পাও মানে কেরামতিটা ধরো। এখানে বুড়িয়া থাকে লাভ করবো, বুড়ি দেখলে বুড়ির উপরে এইরকম আঙ্গুলটা দিয়ে বলতো যে তুমি আল্লাহরও হক আদায় করো না, তুমি মানুষেরও হক আদায় করো, তাহলে তোমার বুড়ি থেকে আসে। মুসলমানদের আবার মোটা শরীর থেকে আসে, ও তো কাঠ সিমসিমা হয়ে থাকবে। মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদের দেখবে মোটা আছে, 1-2টা কারণে রাখতে পারে, সবগুলো তার মধ্যে সারাক্ষণ পরিশ্রম করা। আর ইসলামী আন্দোলনের কর্মীরা ফুরসান আল-নাহার রুহবান আল-লাইল, সারাদিন থাকবে ঘোড়ার পিঠে, সারা রাত থাকবে জায়নামাজের উপরে। তার বডি হবে কখন? তার বডি যতটুকু থাকবে ওটা আল্লাহর দিনের শত্রুদের মোকাবেলা করার জন্য ইসলাম। কিসের চর্বি? চর্বি পড়বি যাবে, মাংস পাওয়া না। বছরে চর্বি কাটানোর জন্য আছে, লেবুটা সুদ্ধা খাইয়া লাগছে, তাও কামাও। আমি লেবুটা সুদ্ধা কেন না, আপনি 3 কেজি খাইলে কামাবেন, আপনি এটা খান আর ঘুমান, খান আর ঘুমান, মাঝে নামে। এলাকার কৃষকদের ডায়াবেটিস দেখেছে, ধারে গেছে, ও দেখলে দৌড় করে পারে, ওর থেকে 3 কিলোমিটার দূরে দৌড়ে পাবে।
এর কাছে যাই আমি অসুস্থ হয়ে যাবো মানে এর কাছে গেলে ডায়াবেটিস কি হয়েছে পরিশ্রম প্রিয় করে নিজেকে গড়ে তুলুন, কারণ দুনিয়াটা আপনাদের পরিশ্রম প্রিয় করে পরিচয় করে দেওয়া হয়েছে। আর দুনিয়াও সিজদার নেই, দুনিয়াটা মনে কি কারাগার করে আছেন এখন। এখন ভয় কেন আমাকে সেখানে মাসুদ বাইরে হবেন, আমরা বাইরে করে যাবো। এখন সাবজেক্ট আছে বাইরে করে সেন্ট্রাল জেলে নিতে আসতেছেন আমার কথা। দুনিয়াও সিজদার নেই, আগের সূত্রটা রেফারেন্সটা মনে না রাখলে চলবে, পরেরটা মনে রেখে। দুনিয়াটাকে যদি আরামের জায়গা মনে করেন, এটা কাফের, আপনার পরিচয় চেঞ্জ। আমার কথা ভালো লাগে না? আপনার পরিচয় চেঞ্জ। কিসের নামাজ পড়েন, কিসের রোজা রাখেন, আপনি সারাদিন আরামের উপর থাকেন, আপনার পরিচয় ইসলাম চেঞ্জ করে দিয়েছে। জান্নাতে দিন কাফের। আপনি দুনিয়াটাকে আরামের জায়গা বানিয়ে নিয়েছেন, তো আপনার আমল বরবাদ, আপনি কাফের। আমাকে বুঝান, এখানে আলেমগণ আছেন, আমাকে বুঝান, পাশে নিয়ে নিয়ে চলেন। কি যে এত আরামের উপর জীবন যাপন করেন, আবার আপনি নামাজ পড়েন, আপনি ছাত্র শিক্ষকের সাথে পরিচয় দেন, আপনি সদস্য, আপনি দায়িত্বশীল, থানা দায়িত্বশীল, কিসের আপনি পরিচয় দেন? পরিচয় বাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দিকে তাকিয়ে ঘোষণা করেছেন, ওয়ালাইসা ফিহিল মুমিন, এদের মধ্যে একজন ইমানদার নাই, সাথে সদস্য তো বড়। কি বলছেন? নিজের খুশি মতো ইসলামকে ঢেলে সাজাবার সিদ্ধান্ত নিয়েছেন। অধিকার আমাকে আপনাকে কে দিয়েছে? কে দিয়েছে? আমার বানানো কথা বলতে আমি আপনাকে, আমার একটা কথা আপনি শুনবেন না। কোরআন হাদিস থেকে বলে আপনি শুনতে বাধ্য, নাহলে ইসলাম ছাড়তে বাধ্য। হয় কথা শুনতে বাধ্য, নাহলে ইসলামী আন্দোলন ছাড়তে বাধ্য। আপনার সিদ্ধান্ত আপনার কাছে। এই সব খুশি রক্তাক্ত কাফেলা, এই আন্দোলনের আমিরগণ শহীদ হয়েছেন। সেই কাফেলা আপনি এসে যা খুশি তাই করবেন, আপনার পছন্দ হলে করবেন, পছন্দ না হলে করবেন না। এই আপনাকে দেওয়া হবে। কষ্ট পাচ্ছেন? কষ্ট পারেন না। আমি আপনাদের কাছে তো মেহমান হিসেবে আসিনি, আমি এসে আসামি হিসেবে। আপনার মধ্যে 2 নম্বর আসামি, আমি বললাম 1 নম্বর আসামি। দুনিয়ার বিচার আমার 100-র উপরে মামলা, আপনাদের 100 কাছাকাছি থাকার কথা। আমি মোস্ট ওয়ান্টেড আসামি, আমাকে পেলে এখন ক্রসফায়ার দিবে, আপনাদেরকে হয়তো সাথে ধরে দিবে। ডোন্ট কেয়ার দেয়ার বোনাস লাইফ নেই। এত কি আপনি তো আর বহু মরে যাওয়ার কথা ছিল না, ছিল না। বহু লোক মাতৃ গর্ভে মারা যায় না, বহু লোক মারা যাবে মৃত্যুর পেছনে মারা যায় না, ডেলিভারি হওয়ার পর সাথে সাথে মারা যায় না। আপনি যেতে পারতেন না? কি মনে করেন, কিভাবে আপনি আপনার লাইফের সিকিউরিটি আপনার কাছে? এখন এখান থেকে বের হয়ে বাড়ি যেতে পারবেন, গ্যারান্টি দিতে একটা না করে। আমার এক মাদ্রাসা প্রিন্সিপাল, আমি যেখানে পড়াশোনা করেছি, বাবা খুব ভালো ছাত্র, তুমি স্কলারশিপ আছে, শিবিরটা পরে করবে, পড়াশোনা আমি পরে যে করতে পারবো সাথে কাগজে আপনি একটা ডেট দিয়ে দেন, এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত বাইসাটাকে উইকেন্ড আমি শিখে করবো। আজিম ফাইজলামি করেছো, বাড়ি বলতে চাইতে পারবে তুমি এই গ্রাম দিতে আমার কাছে। তাহলে আপনি আমাকে কেন এই কথা বললেন? কেন বলেন? আপনি আমার প্রিন্সিপাল, আপনি যে কোরআন হাদিস আমাদের তাফসীর কোরআন বলেন, কথার কথা বলছি আর কি, কথার কথাটা কি মানি, কিন্তু যেটা আসল কথা বুঝতে পারছি। যেমন কোনো লাগাই দিয়েছেন, আপনাদের ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে অলরেডি, আমাদের সমস্যা আছে। নিজেকে আমার বাসা থেকে এখন বলে যে বহুত জেল আছে, এবং নিজেকে একটু সামলাও, আর কত জেল কাটবে, জেল আসছে বেশি কিছু না। যেহেতু এই বহু লোক মদ খাইয়া তারপরে গাঁজা খাইয়াও তো যাবজ্জীবন জেল কাটতেছে। আল্লাহ তাআলা দয়া করেছেন যে তোমার স্বামী হিসাবে, তোমাদের বাবা হিসাবে, তোমাদের সন্তান হিসাবে আমাকে মদ, গাঁজা, নারী নির্যাতন মামলায় জেল না কাটাইয়া আল্লাহ দিনের কাজে জেল খাটিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। তুমি আল্লাহর জন্য প্রস্তুত করো, দুর্গ পরিশ্রম পেয়েও পারা যাবে ইনশাআল্লাহ। 18 ঘন্টা গোটা পৃথিবী যারা পরিচালনা করে, শেখ হাসিনা মাঝে মধ্যে বলে সত্য, কিন্তু আমরা জানি, কিন্তু এটা সত্য যে সে পরিশ্রম করে বলেই তার হাতে পুরো জিনিস। পরিশ্রম করতে হবে, নাহলে দুনিয়াও পাবেন, পরকাল তো পাবেন না, দুনিয়াও পাবেন। 3 নম্বর আনুগত্যের চরম পরাকাষ্ঠা।
প্রধান কিসের চূড়ান্ত আনুগত্য ছাড়া এই আন্দোলন করতে পারবে না। এখানে শুধু আনুগত্য, গোটা ইবাদতের মূল লক্ষ্য হচ্ছে আপনাকে কি করে তোলা, নামাজের ট্রেনিং কি, এর মূল লক্ষ্য তোমার পিছনে দাঁড়ান আল্লাহ আকবার বলেন, উনি আল্লাহ আকবার বলছে আপনি চিন্তা করেন পরে নাম শুরু করুন, অথবা আমি রুটি দিয়ে গেছে আপনি মনে করেন আমার কিন্তু কোমরের সমস্যা হবে, শেষ দিকে দিয়ে আমি জয়েন করবো পাবেন। আপনার তো মুক্ত দিন, আপনার এখানে যারা কারা, আপনার এখানে যারা তারা কারা সব ইমাম লিডার, দায়িত্বশীল না, দায়িত্বশীলের আগে কি ইমাম। এখন ইমাম যদি আল্লাহ আকবার বলে আপনি সামিল রুকুতে গেলেন, রুকুতে জায়গা চিন্তা করতে থাকবেন যে আমি সামিল হবেন, আমি তো বড় ঠিক আছে, মাথা মুন্ডা উঠে তারপর দেখি দেখে আপনার করা নিতে হবে। আপনি যদি মাথা নোয়াইয়ে রাখেন সামিল আলহামদুলিল্লাহ বইলা নামাজ আছে না নেই, এটা পিছনে উত্তর দিতে দায়িত্ব কি, একবার লোকমান দেবে, দুবার দেবে, তিনবার দেবে, কাজ দেওয়া এরপর আপনার একতলা করে যাবে তারা, সোজা। কিন্তু আমাদের কর্মীরা আমাদের একতলা করে যাচ্ছে, আমরা সামিল আলমীরা বইলা সোজা রুকুতে না, ওখান থেকে শুয়ে গেছি কিন্তু আশা করতেছে আমাদের কর্মীরা সমানে ময়দানে কি করবো, দৌড়াবে। আর কি বলা যে আমাদের কর্মীরা আবার ওই রকম মুখটা নেই, নাহলে আপনার মতো আমার মতো ইমামদের গরুরাকে তিনবার লোক না দিয়া শরীর মায়ের মশালা হচ্ছে সত্য বলার অনুমতি ইসলাম দিয়েছে না দেন, সোজা সরেন, নামাজ শেষ করতে হবে, তারপরের যে মুসলিমে সিরিয়াল সে এসে বাকি নামাজ কি করবো জানেন, নামাজ নতুন করে বলতেছেন ইমাম সাহেবকে নাই, বেসিক ইমাম কেউ নাই, মসজিদে নামাজ কালাম পড়ান, মাঝে মাঝে পড়ান, এরকম একজন বলেন আছে, মাসালা আছে, মাসালা আছে, তো আমাকে সবাই দেন না কেন? আমি তো প্রায় আমার ঢাকা মহানগরীর দক্ষিণে বলি যে আমাকে এরকম সবাই দেওয়ার মতো অবস্থা কখনো হয় না। আপনি তো রূপক কথা বলেন, আমি তো শুনিয়ে গেছি, তাও তো আমার উপরে হাইটাই তো বলবো তুমি কাজ করে, তাও মাসুদ ভাই তো শুনে যে ঠিক আছে কি এরকম কর্মী পেয়েছেন বলে আমার মতো এরকম আমরা এখন চাকরি আছে, শরীর বিধান অনুযায়ী আমাদের চাকরি কারো নাই, আমাদের কর্মীদের দয়ার বশবর্তীতে আমাদের চাকরিগুলো এখনো আল্লাহ পাবেন ইনশাআল্লাহ। আনুগত্যের চূড়ান্ত পরাকাষ্ঠা, আনুগত্য আছে ইবাদত আছে, আনুগত্য নাই হাবিদাত। আমানুকুম, আনুগত্য ছাড়া সমস্ত আমল আল্লাহ নষ্ট করে। 4 নাম্বার। চতুর্থ হচ্ছে আপনি এই আন্দোলনে আপনার জন্য মৌলিক কাজ হচ্ছে, যখন ক্রান্তিকাল, যখন সংকটকাল, তখন 3টে বৈশিষ্ট্য আপনার থাকবে, সাহস, বলিষ্ঠতা, দৃঢ়তা। কয়টা? আমরা তো হতাশ, অবস্থা 8 বছর হয়ে গেল, সফলতার কোনো খবর নাই। এই জন্য নতুন চিন্তা তুমি কেউ কিছু করে তাহলে দেখি আমিও একটা চিন্তা মাঝে মধ্যে করতেছি, তো দেখেন তো কি করবো, একা তো কিছু করাও যায় না। পরিষ্কার বক্তব্য, ওয়ালা তাহিনু, ইমানদারদেরকে বলা হয়েছে ওয়ালা তাহিনু, তোমরা কখনো নিরাশ হবা না। এটা হালাল না হারাম? না, যতগুলো জায়গায় কোরআন আছে এগুলো হালাল না হারাম? হারাম। এক কথায় হারাম। তাহলে হারাম থাকলে আপনি কিভাবে হালালের উপর আছেন? আপনি যখন যে টাইমটুকু হালাল হারামের উপর আছেন সেই টাইমটুকু ইমান আপনাকে দূরে চলে যায়। হতাশা থাকলে ইমান থাকে না, ইমান থাকলে হতাশা থাকবে না। করা যাবে? হতাশা থাকলে ভীতি থাকে না, ভীতি থাকলে ইমান থাকলে ভীতি থাকে না, ভীতি থাকলে আমার উত্তাপন্ন এই ইমানদারগণ শুধু আল্লাহকে ভয় করো, শুধু আল্লাহকে আপনাদের ভয় করতে বলছে, বাকি ভয় করা হারাম। আপনার ভয় পা কাঁপে কেন? টিভি দেখলে পা কাঁপে কেন? মামলার খবর শুনে পা কাঁপে কেন? অন্তর কাঁপে কেন? হার্টবিট বেড়ে যায় কেন? ইমামদের কথা শুনলে আগেই আপনি অসুস্থ হয়ে পড়েন কেন? করতে পারেন, কিন্তু শক্ত থাকার ব্যাপারে ইসলাম আপনাকে কি দিয়েছে? নির্দেশ, শক্তিশালী, সাহস, হিম্মত, বলিষ্ঠতা, নেতৃত্বের প্রয়োজনীয়তা সুসময় না, নেতৃত্বের প্রয়োজনীয়তা জাফর ইবনে আবু তালিব। 3 জন নেতার ঠিক করা হয়েছে কোন যুদ্ধে? মরওয়া যুদ্ধে। জানতেন যে এই যুদ্ধে আমাদের সহজ হবে না, কঠিন হবে। একজনের পর যখন আরেকজন নেতা ঠিক করা হয়, ওই নেতা কি জানতে বাকি থাকে যে তার কপালে কি আছে? ভালো লাগতেছে না,
তো ঠিক আছে ইনশাল্লাহ আমি তাহলে ওই অফিসের কাজগুলো সারি এটা বলেছেন না ওরা আমি উচিত নেই আমি তো চূড়ান্ত করার আসলাম ইনশাল্লাহ 4 নম্বরে এই সাথী সদস্যদের যে ভূমিকা নিতে হবে সেটা হলো স্বতঃস্ফূর্ত ভূমিকা পাবেন ভূমিকা বললে কাজ করবেন তা না আপনি নিজেই কাজ করবেন আপনাকে বরং থামাই দিবে সভাপতি আপনাকে সেক্রেটারি থামাই দিবে আরে ভাই একটু থামাই দিবেন না আমরা তো হওয়ার কথা ছিল এরোপ্লেন সুপারসনিক এখন আমরা হয়ে গেছি খেলা গেলে খেললে ডাক্তার দিয়ে দাঁড়ায় আবার খেলা দিলে আবার মাঝে মধ্যে বলছে ভাই একটা খেলেন খেলাঘাটে কি এরকম বলতে শুনেছেন কখন যদি বড় অনুমতিতে যদি বড় ভাষা থাকতো তার সে বরং বলতেছে ভাই খেলেন আমার তো চলাই স্থায়ী আছেন তো আমার খেলেন আমার নাম তো ঠেলা গাড়ি আমার তো ঠেলবেন আমরা হইলাম সুপারসনিক এখন হয়ে গেছি খেলা গাড়ি তাও একটু ঠেলে ঠেলে বিরক্ত হয়ে পড়লে ভাই এত ঠেললে আমার তো পড়াশোনা আছে বাবা মা আছে না আর খালি যে কি এক নিসাব নিসাব বাইকুমার উপশাখা বধু ভাড়া দাদি ভাড়া সদস্য ভাড়া স্বতঃস্ফূর্ত কি পালন করবেন স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন সর্বশেষ সেটা হলো নিজের মান সংরক্ষণের পাশাপাশি মান উন্নয়নে আপনাদেরকে দায়িত্ব পালন প্রথম দায়িত্ব মান উন্নয়ন মান সংরক্ষণ না করতে পারলে আপনি গাড়ি চালাবেন ড্রাইভার নিজে যদি ঠিক না থাকেন যাত্রীদের অবস্থা বারবার ড্রাইভারকে কত দিকে খেয়াল রাখতে হয় ড্রাইভিং করেছেন মোটরসাইকেল তো চালান মোটরসাইকেল চালায় যদি খালি সোজা সামনের দিকে খেয়াল রাখেন যখন আমাদের সাইকেল তেমন সময় খালি সামনে চালায় তখন আমাদের 5 মিনিটের উপরে সামনে চালে ব্যালেন্স করে আমার সামনে না চাইলে আপনি গাড়ি চালাইতে পারে আমার ডানে বামে দেখতে হয় না পিছনে খেয়াল রাখতে হয় না গাড়ি ব্রেক ধরে সাইকেল দিবে পিছনে এসে আপনাদের বাইরে দিবে না জানেন যুক্তি না অযুক্তি থামাই তো বললে একটু ব্যালেন্স করে থামাতে হবে যে পিছনে তো লোকজন আছে তারা আবার আমার গাড়ি দেখে তো একই অবস্থা সুতরাং একজন ড্রাইভারকে চতুর্দিকে খেয়াল রাখতে হয় একজন দায়িত্বশীলকে শুধু এক মুখী কাজ করলে ছাত্রশিবির জামাতের প্রবলেমগুলোর মধ্যে আমার কাছে মনে হয়েছে যে আমার মনে আমরা চেষ্টা করি কিন্তু যখন যেই দিকে আমাদের দৌড়িতে বলা হয় ওই দিক ছাড়া বাকিগুলোরা ইনশাআল্লাহ আমরা দায়িত্বশীল হিসাবে প্রথমে মান সংরক্ষণ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া তেলাওয়াত গুলো করা রিপোর্ট যথাযথ সংরক্ষণ করা নিজে ঠিক না থেকে আবার আরেকজনকে কি ঠিক করবেন আপনি যা চিন্তা করবেন সেটা সমাজে হবে আপনার চিন্তা যদি দুর্বলতা যাবে পারা যাবে ইনশাআল্লাহ